পেজে প্রায় 12 লক্ষ মানুষ যুক্ত আছে। আমি 5টা পেজ নিয়ে কাজ করি। 12 লক্ষ, 1.2 মিলিয়ন পিপল আর ওয়ার্কিং উইথ মি। ল্যাঙ্গুয়েজ, ক্যারিয়ার, প্যারেন্টিং, এগুলো সবগুলো নিয়ে আমরা একেবারে ছেঁড়াবেড়া অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, তো 12 লক্ষ লোক আমার সাথে যুক্ত আছে। আমি আরেকটা গ্রুপে গিয়ে আর কি দেবো? তো তারপর আমি দিয়েছিলাম প্রথম দিকে, তো দেখলাম যে না, মানে দে আর নট, দে ডোন্ট কোঅপারেট। মানে কোডিয়ালি একটা জিনিস করার ধাক্কা খেয়ে করা এক জিনিসটা, তো আমি এখন আর গ্রুপে দেই না। তবে আমার গ্রুপ, এখানে যদি কোনো অ্যাডমিন থাকেন তিনি চাইলে এটা গ্রুপে দিতে পারেন, পারমিশন দিয়ে রাখলাম। সো আমি পারি, আই ক্যান। আমি পারি না, আই ক্যানট। আমি পারি না কন্ট্রাকশন করছি, আই কান্ট। আমি পারি না শর্ট ফর্ম করছি, আই কান্ট। আমি পারি না, আই কান্ট। আমি পারি না, আই কান্ট। ওই যে দেখবেন হেলিকপ্টার যখন স্টার্ট দেয়, প্রথমে কিন্তু আস্তে আস্তে পাক 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 এরকম। তো ল্যাঙ্গুয়েজ ক্লাসটা কিন্তু এইভাবে শুরু। আমি কিন্তু এখন স্লো মোশনে, মানে মাত্র ইঞ্জিনটা স্টার্ট দিলাম। ওকে, সো আমি পারি না, আই খান্ট। আমি পারি না, আই খান্ট। আমি পারি না, আই খান্ট। সে পারে না, শি খান্ট। সে পারে না, শি খান্ট। সে পারে না, শি খান্ট। আমি আর কথা বলবো না, প্র্যাকটিস। ওকে, কথা বলে কি হবে? আমি প্র্যাকটিস করছি, আপনারা আমার সাথে ভালো লাগলে করেন, আর না হলে গান বাজনা শুনেন, যার যেটা ভালো লাগে করেন। ওকে, সূরা কেরাত শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, গান বাজনা শুনেন, যার যেটা মন চায় করেন। করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেন। আমি প্র্যাকটিসটা শুরু করছি, আমার সাথে করেন। ওকে, সে পারে না, শিখান্ট। সে পারে না, শিখান্ট। সে পারে না, শিখান্ট। গাড়ি গাড়ি চালানো, শি কান্ট ড্রাইভ। সে গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ। সে গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ। সে গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ। সে একটি গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ কার। আ আ এ না, এ কার, এটা ভুল। খা, একটা হচ্ছে খা, আচ্ছা আখার। শি কান্ট ড্রাইভ আ কার। শি কান্ট ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ কার। সে একটি বাস চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ বাস। সে একটি বাস চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ বাস। সে একটি বাস চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ বাস। সে একটি ট্রাক চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ এ ট্রাক। সে একটি ট্রাক চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ এ ট্রাক। ট্রাক, ট্রাক না, ট্রাক, টাক টাক ঠ। শি ক্যান্ট ড্রাইভ আ ট্রাক। ট্রাক, সে একটি ট্রাক চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ আ ট্রাক। তারপর সে একটি জিপ চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ এ জিপ। শি ক্যান্ট ড্রাইভ এ জিপ। সে একটি জিপ চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ এ জিপ। সে একটি জিপ চালাতে পারে না, শি ক্যান্ট ড্রাইভ এ জিপ। সে একটি ট্রেন, আমার একজন বন্ধু আছে কিন্তু ট্রেন চালায়। হ্যাঁ, খুব ভালো ফটোগ্রাফি করে। তাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এনায়েত অভ্র, হ্যাঁ, সে ভালো ফটোগ্রাফি করে আর ট্রেন চালায়, রেলগাড়ি চালায়। আমার একজন বন্ধু আছে। তো যাই হোক, সে ট্রেন চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ ট্রেন। শি কান্ট ড্রাইভ আ ট্রেন। সে ট্রেন চালাতে পারে না, শি কান্ট ড্রাইভ আ ট্রেন। শি কান্ট ড্রাইভ আ ট্রেন। আচ্ছা, তাহলে আমরা এখানে ড্রাইভ নিয়ে কথা বললাম। আবার কিছু কিছু বাহন আছে যেগুলোর ক্ষেত্রে আমরা রাইড ব্যবহার করব। লিসেন টু মি কেয়ারফুলি মাই ফ্রেন্ডস, লিসেন টু মি কেয়ারফুলি। আই এম গিভিং ইউ সাম মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য নেক্সট সেন্টেন্স। পরের বাক্যটার ব্যাপারে কিছু নিউ ইনফরমেশন দিতে চাই। তো সেটা কি? সেটা হচ্ছে কিছু কিছু বাহন আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ড্রাইভের পরিবর্তে রাইড ব্যবহার, RIDE। ওই যে এখন তো আপনারা জানেন উবার রাইড, পাঠাও রাইড। হ্যাঁ, যে গাড়িটা তাকে কিন্তু রাইড বলে। আবার রাইড মানে কিন্তু চড়া, রাইড মানে চালানো, রাইড মানে রাইড অন হচ্ছে চড়া, রাইড ইন চড়া, আর রাইড এটা চালানো। আবার বাহনটাকেও রাইড বলে, বলছে রাইড ইজ কি, রাইড ইজ অ্যাভেলেবল নিয়ার টু ইউ, প্লিজ মিট দ্য রাইড। ওকে, রাইডার। তো সেজন্যে আমরা এখন রাইড দিয়ে করব। কি কি রাইড দিয়ে ব্যবহার করবো আমরা? যেমন বাইক, মোটরসাইকেলকে তো আমরা বাইক বলি, তাই না?
বাইকের ক্ষেত্রে আমরা রাইড ব্যবহার করব। তারপর আছে বাইসাইকেল, বাইসাইকেলের ক্ষেত্রে আমরা রাইড ব্যবহার করব। আমরা রিক্সাটা না, রিক্সা হবে না, রিক্সা বাদ। হর্স, ঘোড়া, ঘোড়া, টকবক 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 টকবক, ইয়েস, হর্স, রাইড, ওকে। তারপর হচ্ছে স্কেট বোর্ড, ওই যে নিচে চাকা থাকে না, কতগুলো চাকা ছেলেমেয়েরা চালায় রাস্তায়, বিদেশে বেশি দেখা যায়, আমাদের ঢাকায় মনে হয় কিছু কিছু আছে, আমি চিটাগংয়ে দেখিনি অবশ্য। স্কেট বোর্ড, স্কেট বোর্ড, একজন একটু এটা একটু স্পেলিংটা লিখে দেন, SKATE, স্কেট বোর্ড। স্কেট বোর্ড এক ধরনের পায়ের নিচে লাগায়, পায়ে ফুটের নিচে লাগিয়ে এটা ইয়ের মতো আপনার জুতা পরে, শুজ পরে, এটা পরে চালানো যায়, খুব মজা কিন্তু। তবে যারা পারে না অ্যাক্সিডেন্ট করে ফেলবে, বি কেয়ারফুল, আরেকজনকেও মেরে ফেলবেন। সো যেমন সে পারে না, শি কান্ট, সে পারে না, শি কান্ট, সে পারে না, শি কান্ট, ইয়েস মালা দাস, থ্যাংক ইউ। শি কান্ট, সে চালাতে পারে না, শি কান্ট রাইড, she can't ride, সে একটি বাইক চালাতে পারে না, she can't ride a bike, she can't ride a bike, সে একটি বাইক চালাতে পারে না, she can't ride a bike, সে একটি বাইসাইকেল চালাতে পারে না, she can't ride a bicycle, সে একটি বাইসাইকেল চালাতে পারে না, she can't ride a bicycle, সে একটি বাইসাইকেল চালাতে পারে না, she can't ride a bicycle, ওকে। তারপর আছে যেমন skateboard, she can't ride স্কেটবোর্ড, ওকে, শি ক্যান রাইড স্কেটবোর্ড, হ্যাঁ, তো স্কেটবোর্ড খেয়াল রাখতে হবে। এরপর আছে 3 নাম্বার, সেটা হলো কিছু কিছু আছে এটা ড্রাইভও ব্যবহার করব না আমরা, তারপরে আমরা রাইডও ব্যবহার করব না, রাইডও ব্যবহার করব না, বাট উই উইল ইউজ ফ্লাই, চালাবো কিন্তু ফ্লাই, হ্যাঁ। তো আসুন দেখি কয়েকটা প্র্যাকটিস করি। এখানে আমরা ইউজ করতে পারবো ঘুড়ি, আকাশে উড়িয়েছেন না আপনারা ছোটবেলায়, এখনো অনেকে উড়ান। সো খাইট, KITE, খাইট, তো ঘুড়ি হচ্ছে খাইট। তারপর বিমান, এরোপ্লেন, ওকে, প্লেন, তারপরে কপ্টার, হেলিকপ্টার, এই তিনটে আমরা হেলিকপ্টার। থ্যাংক ইউ যারা আমাকে হেল্প করছেন, আই মাস্ট থ্যাংক ইউ অল from the core of my heart, হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে হেল্প করছেন, কমেন্টে উত্তর লিখে বন্ধুরা। সো ফ্রম দ্য কোর, CORE, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আই মাস্ট থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। তাহলে বলছি যে সে পারে না, শি কান্ট, সে পারে না, শি কান্ট, সে পারে না, শি কান্ট, সে চালাতে পারে, শি কান্ট ফ্লাই, বা উড়াতে পারে, শি কান্ট ফ্লাই, সে একটি প্লেন চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ প্লেন, সে একটি প্লেন ওড়াতে পারে না, চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ প্লেন, সে একটা বিমান চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ প্লেন, সে একটা ঘুড়ি উড়াতে পারে না, শি কান্ট ফ্লাই আ কাইট না, কাইট, শি কান্ট ফ্লাই আ কাইট, সে একটি ঘুড়ি উড়াতে পারে না, শি কান্ট ফ্লাই আ কাইট, সে একটি ঘুড়ি উড়াতে পারে না, শি কান্ট ফ্লাই আ কাইট, সে একটি হেলিকপ্টার চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ হেলিকপ্টার, সে একটি হেলিকপ্টার চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ হেলিকপ্টার, সে একটি হেলিকপ্টার চালাতে পারে না, শি কান্ট ফ্লাই আ হেলিকপ্টার। বন্ধুরা, আর ইউ প্র্যাকটিসিং উইথ মি? প্লিজ লেট মি নো, আমাকে জানতে দিন, প্লিজ লেট মি নো। একটু কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছেন বলছেন ঠোঁট দিয়ে, মেকিং সাউন্ড, একটু আমাকে ইয়েস বাটনটা দিয়ে থামস আপ দিয়ে একটু জানিয়ে দেন তো বন্ধুরা, কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছেন, স্পিকিং প্র্যাকটিস করছেন, একটু থামস আপ দিয়ে আমাকে জানিয়ে দেন, অথবা ইয়েস লিখে দিন, ইয়েস, YES, ইয়েস। ওকে, নাও লেটস মেক আ নিউ সেন্টেন্স। আমরা কি নতুন বাক্য করবো, বাক্য শেষ হলে আমি একটু কথা বলবো, দেন স্টার্ট আ নিউ সেন্টেন্স। আমি পারি, I can, আমি পারি না, I can't, 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 আমি করতে পারি না, I can't do, আমি করতে পারি না, I can't do, আমি করতে পারি না, I can't do। আজকে কিন্তু আমরা একটু জটিল লেসন আছে, পরে আমরা একটু ইজিটা করে তারপরে ওটাতে ঢুকবো, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু একটু কঠিন শিখতে হবে, নাহলে তো আগের জায়গায় রয়ে গেলাম, there is no development progress,
সো আমি করতে পারি না, আই কান্ট ডু। আমি করতে পারি না, আই কান্ট ডু। আমি এটা করতে পারি না, আই কান্ট ডু ইট। আমি করতে পারি না, এটা করতে পারি না, আই কান্ট ডু ইট। আমি এটা করতে পারি না, আই কান্ট ডু ইট। আই কান্ট ডু ইট। আমি এটা করতে পারি না, আই কান্ট ডু ইট। আমি এটা নিজে করতে পারি না, মাই সেলফ। আমি নিজে, আই মাই সেলফ। আমি নিজে, আই মাই সেলফ। আই কান্ট ডু ইট মাই সেলফ। আই কান্ট ডু ইট মাই সেলফ। আই কান্ট ডু ইট মাই সেলফ। আমি এটা নিজে করতে পারি না, আই কান্ট ডু ইট মাই সেলফ। আমি নিজে, আই 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 মাই সেলফ। তুমি নিজে, ইউ ইউর সেলফ। তুমি নিজে, ইউ ইউর সেলফ। তুমি নিজে, ইউ ইউর সেলফ। সে নিজে, হিম হিমসেলফ। সে নিজে, হি হিমসেলফ। সে নিজে, হি হিমসেলফ। সে নিজে, হি হিমসেলফ। মহিলা হলে সে নিজে, শি হার সেলফ। 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 আমরা নিজেরা, উই আওয়ার সেলফস। 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 তারা নিজেরা, দে দেয়ার 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 সেলফস। খুব ভালো লাগছে, মানে ব্যায়াম হয়ে যাচ্ছে কিন্তু জানেন, মানে the way you are practicing, the way I am practicing, the way we are practicing is that as we are taking exercise, জানেন, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে ব্যায়াম, মানে মাসেল ম্যান হয়ে যাবো আমরা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে করতে, মানে জিম করতে করতে আমরা প্র্যাকটিস করবো। ওকে, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। আর অনেক মজা, ফান হবে কিন্তু, হ্যাঁ, বিট ছেড়ে দিয়ে ইংরেজি যা খুশি মনে আসবে বলবেন, উল্টা পাল্টা উড়া ধুরা শুদ্ধ ভুল যা মনে আসবেন সব বলবেন, দ্যাটস ইংলিশ। আর কইতে কইতেই তো বক্তা নাকি? হ্যাঁ, মায়ের পেট থেকে কেউ বক্তা হয়ে আসে না। সো বলতে বলতে বক্তা। সো প্র্যাকটিস আমার সাথে বেশি বেশি। আর আপনারা যে ওয়ার্ড স্টক, আমি কিন্তু আপনাদেরকে আলাদা করে বলছি না, ইন্ডিভিজুয়ালি বলছি না যে আমি একটা আপনাকে নিউ ওয়ার্ড দিলাম। আমরা কিন্তু ইচ ডে উই আর প্র্যাকটিসিং নিউ ওয়ার্ডস। প্রতিদিন কিন্তু অনেকগুলো নিউ ওয়ার্ড পাচ্ছি, তো এবং ওয়ার্ড কম্বিনেশন পাচ্ছি, পেয়ার অফ ওয়ার্ডস পাচ্ছি, প্রেইজ অফ ওয়ার্ডস পাচ্ছি। এত বলে বলে দিতে পারবো না, কিন্তু আপনারা এগুলো শিখে ফেলবেন আর ওয়ার্ড স্টক করেন। হ্যাঁ, আমার কিন্তু মাঝখানে অনেক বছর ল্যাঙ্গুয়েজ থেকে দূরে ছিলাম, হ্যাঁ, তো অনেক ওয়ার্ড ছুটে গেছে। আর আমার ছোট ভাই যে তহিদুজ্জামান মুকুল, বিডি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সে তো একটা মানে কি বলবো এটাকে, মোবাইল ডিকশনারি। ওরে বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড সে শিখেছে, কোরআনের অনেকগুলো সূরা শিখে ফেলেছে, মারাত্মক। সো আমি একটু দুষ্টমি করি, মানে একটু কম, একটু ফাঁকি দেই আর কি, একটু কম। ওকে, শার্কিং অ্যাটিটিউড, বুঝছেন তো? শার্কিং মানে ফাঁকিবাজি করা আর কি। সো শার্কিং অ্যাটিটিউড আছে, তবে এখন শিখছি। এখন আচ্ছা, 2 বেলা লাইভ ক্লাস, সকালে ক্লাস 4। বন্ধুরা, একটা ইনফরমেশন আপনাদের, ফর ইউর বেটারমেন্ট। বেটারমেন্ট মানে কল্যাণ, ফর ইউর বেটারমেন্ট। বেটারমেন্ট মানে আপনাদের কল্যাণে, ফর ইউর বেটারমেন্ট আই ওয়ান্ট গিভ ইউ, আই ওয়ানা মানে 1 2, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, 1 2 কে ওয়ানা, আই ওয়ানা গিভ ইউ an information notice, that is আগামীকাল থেকে আমাদের ক্লাস 4-এর গণিত ক্লাস শুরু হচ্ছে 11:30টায়, সকাল 11:30টায় গণিত ক্লাস হবে, সপ্তাহে 3 দিন, আর 3 দিন আমি ক্লাস, এইভাবে 6 দিন আমাদের 4-এর ক্লাস চলবে। একটু সবাইকে জানিয়ে দিন, হ্যাঁ, ক্লাস 4-এর গণিত ক্লাসটা খুব দরকার, বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে, মারা বাবারা জানিয়েছেন। সো উই আর গোয়িং টু স্টার্ট ম্যাথ লাইভ ক্লাস, হোয়াইট বোর্ডও আনা হয়েছে আজকে। ওকে, মজা হবে অনেক। আচ্ছা, যাই হোক, তো এখন লেটস স্টার্ট আ নিউ সেন্টেন্স। ওকে, দ্যাট ইজ কি, ধাঁধা দিব? আচ্ছা, কারেকশন দিচ্ছি, অনেকে খুব মনে কষ্ট পাচ্ছেন। Okay, my friends, now I am going to offer you 2 corrections. Okay, it's time to correction. Okay, so pay your attention. Please pay your rapt attention to my question. Question অনেকে বলে কোশ্চেন দেন, কোশ্চেন, আমারে একখান কোশ্চেন দেন না।
চান 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 আকাশেতে লক্ষ তারা চান শুধু একটা চান কোয়েশ্চান ওকে আরও আছে এরকম সাজেশন সাজেস্ট আমি একটু আপনাদের বোঝার জন্য ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি একটু ভেঙে বলছি একটু ফান করছি সো কোয়েশ্চান সাজেশন সাজেশন এবার দ্রুত বলবো কোয়েশ্চেন সাজেশন সাজেশন কোয়েশ্চেন সাজেশন হ্যাঁ আসেন তাহলে কোয়েশ্চেন দিচ্ছি নাম্বার ওয়ান she went to market and buy a pen. I repeat, please listen carefully. She went to market and buy a pen. সে বাজারে গিয়েছিল এবং একটি কলম কিনেছিল এখানে একটি ওয়ার্ড ভুল আছে প্লিজ ডু দ্য কারেকশন রাশেদা দিয়েছি নাও ডু ইট সলভ ইট মোহাম্মদ ইব্রাহিম লিঙ্কন থ্যাঙ্কস ফর জয়নিং জিনাত রেহানা তারপরে আছে মোহাম্মদ ইব্রাহিম লিঙ্কন আরজি আরমান অনেক অনেক ধন্যবাদ ফর জয়নিং মাই সেশন অনেক অনেক খুশি হয়েছে আপনারা এসেছেন যোগ দিয়েছেন ইব্রাহিম শেয়ার করেছেন অনেক ধন্যবাদ সবাই থাকবেন অঞ্জন বড়ুয়া she went to market and bought a pen nice thank you এখানে আমি প্রথমে বলেছি went পরে কিন্তু চালাকি করে বলেছি বাই না একটা পাস্ট টেন্স হলে আরেকটা পাস্ট টেন্স হবে যেহেতু দুইটা ক্লজ এখানে দুইটা অংশ সো শি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড শি বট আ পেন তো শিটা তুলে দিলাম শি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ পেন একটি কলম সে কিনেছিল আমি বলেছি বাই হবে বট আলিজা মুন্তাসির খিজির আলম স্টক ক্যান বি হায়ার বাই স্পিকিং হ্যাঁ হোয়াট স্টক থ্যাংক ইউ তারপরে জাকারিয়া হাসান মাহি কুইজ করিস না মুড়ি এখানে অনেক মজা হচ্ছে ও হ্যাভিং সো ফান হাসিবা সুলতানা শি ওয়েন্ট টু মার্কেট হাসিবা উত্তর সঠিক হয়েছে ইউর অ্যান্সার ইজ absolutely right okay Prananjoy Rai Rudra question Mohammad Ibrahim Lincoln Rosie Rashid she went to market buy a pen hoyni Mohammad Asif she went to market and bought yes Asif uttor shothik hoyeche Ferdows Simi she went to market and bought Simi thank you Joy Malik she went to market and buy no bought buy এর জায়গায় bought হ্যাঁ বট হবে সিরাজুল ইসলাম অ্যান্সার কারেক্ট রাজীব থ্যাংক ইউ ফর জয়নিং মাই ফ্রেন্ড আমার বন্ধু খুব ভালো লাগে বন্ধুরা যখন আসে একটু কথা বলার সুযোগ হয় সো মাই ফ্রেন্ড ইজ অ্যাভেলেবল হিয়ার দেখি আর কাকে কাকে পাওয়া যায় তো বন্ধুরা বট হবে হ্যাঁ আপনারা একটু খেয়াল করবেন কিন্তু প্লিজ আরেকটা হচ্ছে সাবিকুন নাহার উত্তর সঠিক রোজি রাশেদ উত্তর সঠিক চন্দ্রমোহন answer is right Joy Malik Nigar Sultana answer is correct Pabel Kashfi Itfi bot answer is correct Ishita Jahan bot answer is correct Saima Jaman correct acha so now I am going to give you a second question খুব মন দিয়ে শুনুন please pay your 100% attention okay আরজি আরমান ভেরি গুড লেগে থাকুন আপনি কিন্তু একটা হ্যাঁ হবেন কিন্তু জিনিস ওকে প্রোডাক্ট ফর দ্য নেশন জাতির জন্য একটা প্রোডাক্ট হবেন ইনশাআল্লাহ সেকেন্ড কোয়েশ্চেন আই হ্যাভ পাসেস মাইন্ড ইট আই হ্যাভ পাসেস এসএসসি ইন 2010 I have passes SSC in 2010 I have passes SSC in 2010 what is the correction এই সবাই একটু শেয়ার করেন যারা এখনো শেয়ার করেন না একটু শেয়ার করে দেন হ্যাঁ বন্ধুরা আমি একটু খেয়াল করছি কারা উত্তর পাঠাচ্ছেন সঠিক উত্তর রোমা দাস আরে রোমা my leader you are available here congratulations for joining spending time with us রোমা দাস কিন্তু আমার খুবই প্রিয় একজন মানুষ যদিও কখনো বলা হয় না আজকে লাইভে জানিয়ে দিলাম রোমা মিস রোমা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস সেশন
ইউ আর ওয়ার্কিং ফ্যান্টাস্টিক, অনেক ভালো কাজ করছেন চট্টগ্রামে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনাকে দেখে, জানি না কতক্ষণ থাকবেন। ভেরি গুড ফর মুজিবুল হক, মৃন্ময় দাস, রোমা দাস ইজ ওয়াচিং, সালমা সুলতানা, তারপরে আছেন নেগার সুলতানা, ফয়সাল হামিদ, মাহমুদ শফিউল, ফাতেমা ফেরদৌস, তারপরে অনেকেই এখনও আগের প্রশ্নটার উত্তর পাচ্ছি আমি, আপনারা কারেকশন করে করে দিচ্ছেন, ভালো, এটা প্র্যাকটিস করছেন। ওকে, দেখি তো নেক্সট অ্যান্সারটা কোথায় পাওয়া যায়। জাকারিয়া অনেক ধন্যবাদ, আর যে থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি এখন রাইট অ্যান্সারটা খুঁজছি, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা একটু সার্চ করছি, দেখি কারা কারেক্ট অ্যান্সার। ইফাত নাজ, দিদারুল আলম, রামিম, তারপরে এখন আমি কারেক্ট অ্যান্সারটা পাইনি। ইয়েস, অঞ্জন, ইউ আর হিয়ার নাও। অঞ্জন, আই হ্যাভ ফার্স্ট এসএসসি ইন 2000, আবার আমাকে 2010 মনে করবেন, আমি কিন্তু বুড়ো হয়ে গেছি, ওল্ড ম্যান। ওকে, আমার ছেলে ডাকে আমার বৃদ্ধ বাবা, আমাকে ডাকে। ওকে, সো আই এম নট 2010। অঞ্জন বড়ুয়া, আই হ্যাভ ফার্স্ট এসএসসি ইন 2010, উত্তর সঠিক হয়নি বন্ধু। রোজি, আই হ্যাভ ফার্স্ট এসএসসি ইন 2010, উত্তর সঠিক হয়নি বন্ধু। আচ্ছা, আমি বলছি না আরেকজনেরটা, পরে বলছি। ওকে, নামটা বললাম না আর কি। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। হ্যাঁ, আই হ্যাভ পাসড। বন্ধুরা, কালো বাদর এসে গেল। কইরে আমার বন্ধুরা, দেখি কে পারলো, এত কঠিন হয়ে গেল। লেট মি চেক ইউর অ্যান্সার, ডোন্ট মেক মি পাংচার। ওকে, রাজিয়া খান, এসএসসি। No, 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 no. All of you failed, could not answer this question. I wanna give you the right answer now. এখন আমি শুদ্ধ উত্তরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাদের দেশে কিছু আতেল আছে, আতেল তো আপনারা বোঝেন, আমার চেয়ে ভালো বোঝেন, যারা বলে বেড়ায় যে গ্রামার শেখার কোনো প্রয়োজন নেই। এই যে আপনার সবার উত্তরটা ভুল হয়েছে, দেখেন, আপনারা অনেক ভালো ইংরেজি জানেন, ইউ নো ভেরি গুড ইংলিশ অ্যান্ড পারফর্মিং বেটার, এখানে অনেক ভালো করছেন আপনারা, বাট এই কোশ্চেনটাতে সবাই ধরা খেয়েছেন। হ্যাঁ, তো এখানে গ্রামারের একটা মার দিয়েছি, আমি একটা গ্রামারের গেম খেলেছি আপনাদের সাথে। সেটি হলো, আপনারা সব সময় মনে রাখবেন, যদি সাল উল্লেখ থাকে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, হ্যাভ ব্যবহার করা আর যাবে না। তো কি করতে হবে, তখন আপনাকে হ্যাভটাকে তুলে দিতে হবে। যেহেতু এখানে 2010 আমি ইয়ারটা মেনশন করেছি, যখনই ইয়ার, মান্থ, ডে, টাইম সুনির্দিষ্টভাবে মেনশন হয়ে যাবে এবং চলমান সময় বোঝাবে না, তখন কিন্তু আপনি আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবেন। আপনার সবাই হ্যাভটা রেখে দিয়েছেন, হ্যাভ তুলে দিতে হবে, এটা হয়ে যাবে সিম্পল পাস্ট। আই ফার্স্ট এসএসসি ইন 2010। আমি কিন্তু আজকে একটু গ্রামার নিয়ে খেলবো আপনাদের সাথে। যারা বলে যে গ্রামার আবার দরকার শুনে কি, আরে বাবা, গ্রামার না জানলে আপনি কারেকশন করবেন কিভাবে, মিস্টেক ফাইন্ড আউট করবেন কি, লজিক কিভাবে দিবেন? ওকে, সেই জন্য গ্রামারটাও আমাদের জানতে হবে, লজিকগুলো লজিক ইজ গ্রামার, নাথিং এলস। ওকে, সো আই হ্যাভ পাসেস অর আই হ্যাভ পাসড এসএসসি ইন 2010, ইট ইজ রং। যেহেতু 2010 উল্লেখ করা হয়ে গেছে, তাহলে ওভার, গেম ইজ ওভার। এখানে হয়ে যাবে আই ফার্স্ট। এই যে লিখেছে এখন তানজিন তয়া লিখেছে, হ্যাঁ, আই ফার্স্ট এসএসসি ইন 2010। আমি জিতে গেছি, পারে নাই কেউ। আচ্ছা, ওকে, লেটস কাম টু দ্য নেক্সট। আমরা এবার আবার লেসনে চলে আসব। এই যে আমরা কিছু জিনিস শিখবো কিন্তু বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটু মানে ফাঁদে ট্র্যাপ, ওকে, আই সেট ট্র্যাপ সো দ্যাট ইউ গেট ইন টু দ্য ট্র্যাপ অ্যান্ড কট রেড হ্যান্ডেড, যাতে ধরা খান। হ্যাঁ, তারপর আমরা শিখবো, আর ভুল করবো না। 2010, সানডে, লাস্ট মান্থ, জানুয়ারি, লাস্ট উইক, যখনই এগুলো মেনশন হয়ে যাবে তখনই
সিম্পল পাস্ট হয়ে যাবে, হ্যাভ উঠে যাবে, হ্যাড উঠে যাবে, সিম্পল পাস্ট, গো থাকলে ওয়েন্ট হয়ে যাবে, পাস্ট থাকলে পাস্ট হয়ে যাবে। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, আপনারা যে এই শোনার পরে কিন্তু লিখছেন। ওকে, সো এটা একটা গুড প্র্যাকটিস, আমরা একটু লিখে ফেললে মনে থাকে আর কি, ভালো। থ্যাংক ইউ সো মাচ। নাও লেটস কাম টু দ্য নেক্সট সেন্টেন্স। আমরা আবার প্র্যাকটিসে চলে যাব। কিছু আমরা জানবো, কিছু আমরা প্র্যাকটিস করবো। ওকে, সো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান অ্যাচিভ। ওকে, তা আমরা বলেছিলাম যে মাই সেলফ, এগুলো আমরা করলাম। এখন আমি পারি, আই ক্যান। আমি পারি না, আই কান্ট। 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 এটা কিন্তু বেসিক, এই জন্য আমি এটা অনেকবার বলি। কেন জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে এই বাক্যের সেন্টেন্সের বেসিক অংশ। এটা যদি আপনার ব্রেইনে সেট হয়ে যায়, বাকিটা আপনি একটু ভেবে ভেবে জোড়া দিতে পারবেন, হ্যাঁ, অ্যাটাচ করতে পারবেন। ওকে, সো আই কান্ট। আমি, জানেন, আমি আসলে পারি না, কিন্তু সত্যি আমি আবৃত্তি করতে পারি না। আমি আবৃত্তি করতে পারি না, তবে মানে আবৃত্তি করে ফেলি, কিন্তু খুব মজা। একটু যেহেতু আমি বুঝি, এটাকে কি বলে, পাংচুয়েশন মার্কসটা বুঝি, তা আমি বুদ্ধি কাটি কাটি আবৃত্তি করি। হয় না, কিন্তু করি। আমি 4 ক্লাসে করি, অনেক ভালো লাগে, যাই পারি। তবে আবৃত্তি শেখার আমার অনেক ইচ্ছা আছে। যদি কখনো সুযোগ হয় আমি আবৃত্তি শিখবো। এটা কিন্তু খুবই নাইস একটা আর্ট। বন্ধুরা, আপনারা আবৃত্তি শিখবেন আর ইংরেজিতে আবৃত্তি করবেন। একটা খেলা হবে কিন্তু, হ্যাঁ। ওকে, ওই যে শামীম ওসমান বলেছে না, খেলা হবে, খেলা হবে যদি আপনি ইংরেজিতে রিসাইট করতে পারেন। ওকে, সো আই কান্ট রিসাইট। আমি আবৃত্তি করতে পারি না। আমি এখন এক্সটেনশন করব, খেয়াল করবেন, প্রিপোজিশন নিয়ে আসবো কিন্তু। আমি আবৃত্তি করতে পারি না, আই কান্ট রিসাইট। 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 আমি মানুষের সামনে আমার গা কাঁপে, হাঁটু কাঁপে, আমি পারি না মানুষের সামনে। ইন পাবলিক, ইন পাবলিক, মানুষের সামনে, জনসমক্ষে, লোক সমাগমের ভেতরে আমি পারি না, লোক দেখলে হাঁটু কাঁপে। সো আই কান্ট রিসাইট ইন পাবলিক। আই কান্ট রিসাইট ইন পাবলিক। জানেন, একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ক্যান চেঞ্জ ইয়োর হোল লাইফ। একজনকে দেখে এখন বললাম, আ ল্যাঙ্গুয়েজ কোর্স ক্যান চেঞ্জ ইয়োর হোল লাইফ। একেবারে পুরা জীবন বদলায় দেবে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার, একটা ল্যাঙ্গুয়েজের কোর্স। লেগে থাকেন, ছাড়বেন না কখনো, কামড়ে। মানে আমি কিন্তু জীবনে, মানে কিরকম বলবো, যেটার কামড় দিছি কিন্তু মাংস খাই ফেলছি, ছাড়ি নাই। হ্যাঁ, এই যে এইভাবে কিন্তু আপনাকে উঠতে হবে। যেটার কামড় দিবে, মানে যারা টার্গেট করছি, এরকম বহু হাতি ঘোড়া কিন্তু আমি খেলি, আমার ভালো লাগে খেলতে। বিশেষ করে অহংকারী মানুষ দেখলে আমি কিন্তু তার সাথে কাজ করি। আমি তার সাথে, বেশি অহংকারী লোক পছন্দ আমার। মানে অহংকারকে ঘৃণা করি, আবার অহংকারী লোককে কিন্তু পছন্দ করি। অহংকারী লোকের পিছনে আমি লাগি, কিন্তু তারপর তার সাথে আমি প্লে করি, আই প্লে এনজয়। হ্যাঁ, দেখি সে কতক্ষণ অহংকার ধরে রাখতে পারে। এটা ভাল লাগে, মজা লাগে। হ্যাঁ, তো আমরা অহংকারী হব না, আমরা সবাই নিরহংকারী হব। মানুষকে হেল্প করব, কোঅপারেট করব, অ্যাসিস্ট করব, প্রমোট করব, ইন্সপায়ার করব। দ্যাটস এ পার্সন শুড ডু। মানুষের করা উচিত। ওকে, এখন আসুন, আমি আবৃত্তি করতে পারি না, আই কান্ট রিসাইট, মানুষের সামনে। আই কান্ট রিসাইট ইন পাবলিক। আমি মানুষের সামনে আবৃত্তি করতে পারি না, আই কান্ট রিসাইট ইন পাবলিক। আমি মানুষের সামনে আবৃত্তি করতে পারি না, আই কান্ট রিসাইট ইন পাবলিক। বলেন আমার সাথে, আই কান্ট রিসাইট ইন পাবলিক। আবার, আই কান্ট রিসাইট ইন পাবলিক। সে অ্যাগেন, আই কান্ট রিসাইট ইন পাবলিক, আই কান্ট রিসাইট ইন পাবলিক, আই কান্ট রিসাইট ইন পাবলিক। এইভাবে বলতে হবে। আমি পারি না, আই কান্ট। আমি নাচতে পারি না, আই কান্ট ড্যান্স। আমি নাচতে পারি না, আই কান্ট ড্যান্স। আমি নাচতে পারি না, আই কান্ট ড্যান্স। আমি মঞ্চে নাচতে পারি না, অন দ্য স্টেজ। এখানে অন একটা প্রেপোজিশন, এই দেখেন গ্রামার আসছে কিন্তু, মাইন্ড ইট। আই কান্ট ড্যান্স on the stage. I can't dance on the stage. I can't dance on the stage. আচ্ছা, আপনার যারা এখানে
মানে ইন্টারে পড়ছেন বা অনার্সে পড়ছেন বা মাস্টার্সে পড়ছেন অথবা কোনো একটা জব করছেন বা বিজনেস করছেন অথবা হাউসওয়াইফ, আমি আপনাদের সাথে কিন্তু ক্যারিয়ার নিয়ে বসবো। হ্যাঁ, আপনারা ল্যাঙ্গুয়েজটা আগে ভালো করে শেখেন। আমি আপনাদেরকে কিন্তু মানে যাদের প্রয়োজন আছে আর কি, দোজ হু নিড, আমি আপনাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দিব এবং আপনাদের সাথে আমি কাজ করব, আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের কথা শুনবো, আমারটা বলবো, শেয়ার করব। দেন আপনারা আপনাদের একটা সুন্দর ক্যারিয়ার যেন হয় সেভাবে আমি আপনাদেরকে সাপোর্ট করবো, ওকে, প্রমোট করবো, হেল্প করবো, অ্যাসিস্ট করবো, অ্যাডভাইস করবো, হ্যাঁ, সাজেস্ট করবো। তো থাকবেন আমার সাথে, আমি কিন্তু ক্যারিয়ার নিয়ে কথা বলবো। আমার একটা পেজ আছে BH নেটওয়ার্ক, পেজটার নাম আজকে জানিয়ে দিলাম, আগে বলিনি কোনোদিন। BH মানে বদরুল হাসান, BH নেটওয়ার্ক। সেখানে এখন 1,94,000 লাইক আছে ওই পেজটাতে, 1,94,000। আমি আমাদের চট্টগ্রামের বাদল সৈয়দ ভাইয়ের, যিনি করোনা প্রতিরোধ যোদ্ধা আমি নাম দিয়েছি, কর কমিশনার, সম্মানিত কর কমিশনার আমার বড় ভাই, ওনার একটা ভিডিও আমি এই যে 4 লক্ষ পিপি বানিয়ে দিয়েছেন উনি। তো ওনার একটা ইন্টারভিউ করেছিলাম, কারণ ওটা নিয়ে এক ধরনের একটা প্যাচ হয়েছিল, মানে ওনার ক্রেডিটটা আরেকজন নিয়ে যাচ্ছিল, তখন আমার খুব খারাপ লেগেছে। আমি ওনাকে একটা ভিডিও করেছি, এটা 6 লক্ষ মানুষ দেখেছে, 6 লক্ষ মানুষ। কোথায় করেছি? BH নেটওয়ার্কে, ওকে। আপনাদেরকেও সাপোর্ট দেবো যারা করতে চান, কাজ করেন, অসুবিধা নেই। সো আই কান্ট ড্যান্স, কোথায়? অন দ্য স্টেজ। আই ক্যান ডান্স অন দ্য স্টেজ, আমি নাচতে পারি না মঞ্চে, ভয় লাগে, হাঁটু কাঁপে, পড়ে যাই, পারি না। আই কান্ট ডান্স অন দ্য স্টেজ, আমি মঞ্চে নাচতে পারি না। আই কান্ট ডান্স অন দ্য স্টেজ, আই ক্যান ডান্স অন দ্য স্টেজ। এই যে অনটা মুখস্থ হয়ে যাচ্ছে, আই ক্যান ডান্স অন দ্য স্টেজ, অনের সাথে 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 স্টেজের যে সম্পর্ক, এটা ভাই বুঝছা কোনো লাভ নাই, এটা এখানে রেডি থাকতে হবে যে ডান্স আইসে, অন আইবো, স্টেজে নাচবো, কথা শেষ, ফাইনাল, খেলা ফাইনাল। I can't dance on the stage, okay? I can't dance on the stage. এরপর আসুন, আমি পড়তে পারি না, I can't read, আমি পড়তে পারি না, I can't read, আমি পড়তে পারি না, I can't read। কোথায়? আমি ফ্রেঞ্চ ভাষা মানে ফ্রেঞ্চ পড়তে পারি না, ফ্রেঞ্চের কোনো লেখা, I can't read French, I can't read French, আমি ফ্রেঞ্চ পড়তে পারি না, I can't read ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ পড়তে পারি না, আই কান্ট রিড ফ্রেঞ্চ। আচ্ছা, তারপরে আছে আমি লিখতে পারি না, আই কান্ট রাইট, আমি লিখতে পারি না, আই কান্ট রাইট, আমি লিখতে পারি না, আই কান্ট রাইট। আমি আমি রচনা লিখতে পারি না, ESSAY, এসেই, রচনা। রচনার আগে একটা আর্টিকেল বসে, এন, রচনার আগে একটা আর্টিকেল বসে, ANN, আর্টিকেল, একটা নতুন শব্দ শোনালাম গ্রামারের, আর্টিকেল বসে। সো আই ক্যান্ট রাইট অ্যান এসে, ওকে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আমি একটি রচনা লিখতে পারি না, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আমি একটি রচনা লিখতে পারি না, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আমি একটি রচনা লিখতে পারি না, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, অ্যান। বন্ধুরা, অনেকেই কিন্তু অ্যানটার জায়গায় এ বলে ফেলে বা কিছুই বলে না, দ্যাট মিস্টেক, এরর। সো আমাদের ঠোঁটে চলে আসতে হবে যে এসে আইসে বাবা, অ্যান বইয়া যাবো, কথা শেষ। আই ক্যান্ট রাইট অ্যান এসে, অবশ্যই প্র্যাকটিস করো না, আমি একটা রচনা লিখতে পারি না, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আই ক্যান্ট রাইট অ্যান এসে, আমি একটি রচনা লিখতে পারি না। ওকে, তারপর আছে আমি বিতর্ক করতে পারি না, যে আমাদের কিন্তু আমরা ভোকাবুলারি ওয়ার্ড প্র্যাকটিস করছি। আমার কিন্তু 3টা বই আছে, বললাম না অনেকদিন ল্যাঙ্গুয়েজ থেকে একটু রেস্ট নিয়েছিলাম, অন্যদিকে একটু অ্যাটেনশন দিয়েছিলাম। তো আমার 3টা বই আছে, কিন্তু আমি এবং আমার ভাই তহিদুজ্জামান মুকুল, আমরা 3টা বই করেছি। সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে একটা বই, বেসিক ইংলিশ, একটা হচ্ছে ওয়ার্ড পাওয়ার, বইটার নাম ওয়ার্ড পাওয়ার, শব্দ শক্তি, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ। 3টা বই আমি যেগুলো পড়ে এগুলো বইতে আছে। তো আমরা এগুলো প্রিন্ট করব, সামনে সুন্দর করে করব, করোনা চলে গেলে আপনারা কালেকশন করতে পারবেন, ঠিক আছে? খুবই চিপে, ব্যবসা করবো না, আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। আমি আমাদের বই বিভিন্ন জায়গায় বই সেল করি, আমি খুব সামান্য একেবারে স্লাইট মার্জিন আমি বই দিয়ে দিই, পড়ুক বন্ধুরা, পড়ুক, এটাই ভালো। হ্যাঁ, তো যাই হোক, আমরা কাম টু দ্য নেক্সট সেন্টেন্স, যে আমি আই কান্ট ডিবেট, হ্যাঁ, ডিবেট
বিতর্ক করা, ডিবেট শুনেছেন না আপনারা? আবার তর্ক করা, আর্গিউ, আর্গু আর্গু আর্গু, নো নো নো, আর্গু না, আর্গিউ আর্গিউ আর্গিউ। আই কান্ট আর্গিউ, আমি আমি তর্ক করতে পারি না। আই কান্ট আর্গিউ, আই কান্ট আর্গিউ। এবং আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেক সময় অনেক কথা মনে আসে জন্য বলে ফেলি, যে একটা কৌতুক পড়েছিলাম যে একজন বলছে যে কেউ যখন নির্বোধের মতো তর্ক করে, আমি তখন বলি আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিই এবং বলি আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। তো একজন লোককে যাকে বলছে সে বলছে আপনি মেনে নেন, আপনি এটা তো ঠিক না, এটা তো মেনে নেওয়াটা ঠিক না। তখন লোকটা বলছে আপনি ঠিক বলেছেন, অর্থাৎ এই লোকটাও নির্বোধ। অর্থাৎ এখানে একটা লেসন আছে, আমাদের নবীজিও একটা হাদিস বা কোরআনের আয়াত রয়েছে, আই এম নট শিওর, যে তোমরা যদি সঠিক জানো, কোনো বিষয় যদি সঠিক জেনেও থাকো, তারপরও তর্ক করো না, তর্ক করো না। যদি তুমি বেশিও জানো, সঠিকটা জানো, যেই লোকটা তোমার সাথে তারপরও আর্গুমেন্ট করছে, ইউ ডোন্ট আর্গিউ উইথ হিম, তার সাথে তর্ক করো না, বলো আপনি সুন্দর বলেছেন। এটা আমাদের নবীজির শিক্ষা, আমি এটা মেনেছিলাম, আমি কিন্তু তর্ক করি না। কেউ যদি আর্গুমেন্ট করে, একবার করার পর আমি বুঝে যাই যে এটা জিনিসটার সমস্যা আছে, ডিস্টার্বিং এলিমেন্ট, আমি কিন্তু আস্তে করে ওর দলে ভিড়ে যাই, বিকজ মাই টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান হিম। So I wanna make the best use of my time. I wanna make the best use of my time. Okay, I wanna make the best use of my time. আমি যদি আর্গুমেন্ট করি, সে তো যে আর্গুমেন্ট করার অভ্যাস সে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। সো ডোন্ট আর্গিউ, কারোর সাথে তর্ক করবেন না, একেবারে ঘরের বউয়ের সাথে আর্গুমেন্ট করবেন না প্রয়োজনে, বাদ। আর্গুমেন্ট করছে, যাও, ওকে ইউ আর রাইট, যাও তুমি বালা থাকো, কই সুখে থাকো, যাও। আর্গুমেন্ট করবেন, আপনার মাজাজ গরম হবে, তারপরে দেখা যাবে আপনি টেম্পার হারিয়ে ফেলেছেন, মেরে দিলেন, অথবা খেয়ে ফেললেন, অথবা আপনার সময়টা নষ্ট হলো, ইমোশনটা নষ্ট হলো। সো ডোন্ট ডু ইট। আমরা আর্গুমেন্ট, ডিবেট, এই যে দুইটা শব্দ আনলাম আজকে। সো আই কান্ট ডিবেট, আমি বিতর্ক করতে পারি না। আই কান্ট ডিবেট, আমি বিতর্ক করতে পারি না। আই কান্ট ডিবেট, আমি বিতর্ক করতে পারি না। আই কান্ট ডিবেট। আচ্ছা, এরপর আসেন নেক্সট সেন্টেন্স, আমি পারি না, আই কান্ট, আমি অভিনয় করতে পারি না, আমি অভিনয় করতে পারি না। থ্যাংক ইউ। অনেকে আমাকে বলছে যে বাসায় থাকবেন, আমি বাসায় আছি, বাইরে যাই না। আজকে শুধু গেটের বাইরে গিয়ে লেবু কিনেছি, তো 170 টাকা করে। তো যাই হোক, অনেক কিছু লেবু কিনলাম, আর ইয়ে কিনলাম, আপনাদের গাজর কিনছি, গাজর। তো ভাত তো খাই না এখন, ভাত বন্ধ, একেবারে বন্ধ। শর্করা অন্য জায়গা থেকে শর্করা কালেক্ট করি। হ্যাঁ, তো যাই হোক, শোনো এবার, আই কান্ট অ্যাক্ট, ACT, অ্যাক্ট, অ্যাক্টর, অভিনেতা, অ্যাক্টর ভুল, একটা, ডক্টর, একটা, স্যাক্টা, একটা, অভিনেতা, অ্যাক্টর, তারপর ডাক্তার, ডক্টর, সেক্টর, ফ্যাক্টর। মনে রাখবেন, এটা ঠা হবে। আমরা কিন্তু বাংলা যেটা বলি, ডক্টর, ফক্টর, সেক্টর, মক্টর, সব ভুল। প্রক্টর, বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আছে না? সো ডক্টর, সেক্টা, ভ্যাক্টা, যত রকমের টর আছে সবটা। আরেকটা আছে, আপনারা আবার হাসবেন বললে, হু ইজ দিস, প্রশ্ন করছে, আমি একটু অভিনয় করে দেখ, হু ইজ দিস, দিস ইজ মাই সন। হু ইজ দিস, দিস ইজ মাই সন। বুঝছেন তো, সন মানে কি? পুত্র। ওকে, আসলে এটা হবে সান। সূর্য, SUN, আর পুত্র, SON। সেম প্রনাউন্সিয়েশন, ডিফারেন্ট স্পেলিং। বানান ভিন্ন, উচ্চারণ একই, বানান ভিন্ন, স্পেলিং ইজ ডিফারেন্ট না, ডিফারেন্ট। Spelling is different, the pronunciation same. Okay, so যেটা বলছিলাম আর কি, হোয়াট এভার আই এম ডিসকাসিং, যে আমরা এই প্রনাউন্সিয়েশনগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যে ডক্টর না, ডক্টা, সেক্টর না, সেক্টা, অ্যাক্টর না, একটা। লিখবেন অ্যাক্টর,
বলবেন একটা। Whatever the English people write, don't say. And whatever they say, don't write. ইংরেজরা যা, এটা একটা ফান আর কি, একটা ফান আছে ইংরেজদেরকে নিয়ে। ইংরেজরা যা বলে তা লেখে না, আর যা লেখে তা উচ্চারণ করে না, এরকম মজা। কিন্তু দেখেন, যা বলে তা লেখে না, যা লেখে তা বলে না। না না, এই 170 টাকা ডজন, ডজন, ডজনও না, ডাজন। ইংরেজিতে কি হবে? ডাজন, ডজন না, ডাজন। ওকে, আর ডাজন অফ লেমন। আমি আসলে, সে আমাকে বলছে আমি আসলে বাজার সদাই করি না অনেকদিন, একটু ফাঁকিবাজ আছে এই জায়গায়, শার্কিং অ্যাটিটিউড আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই কত তোমার, এটা ডজন কত? ভাবলাম যে একটু পাইকারি দরে কিনি, একটু ভাবসাব নিয়ে জিজ্ঞেস করলাম দূরে দূরে থেকে। সে বলছে 70 টাকা। তো সে তো বুঝছে যে আমি তো ক্রেতা। আমি ভাবছি আসলেই 70, বাট ইট ওয়াজ 170। যাক, পরে আমি টের পাইলাম, আরো দুজন কাস্টমার আসলো, আর সে দেখলাম যে বললে 180, আরো 10 টাকা বাড়াইয়া দিচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে তো 10 টাকা কম। তো সো ইটস সো ফানি। পরে যে কিনলাম আমি, পরে বেশি হয়েছে কিন্তু যেহেতু একটু বড় বড়, হ্যাঁ সাইজটা বড়, রসালো আছে, হ্যাঁ জুইসি 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 জুইসি, রসিয়ে রসিয়ে খাওয়া যাবে। ওকে, তো বন্ধুরা, আমরা যে জায়গায় ছিলাম, লেটস কাম টু দ্য পয়েন্ট। বারবার অন্যদিকে চলে যায়, আপনাদের সাথে একটু গল্প করি আর কি, খালি পড়লে তো হবে না, একটু রিল্যাক্সেশনের দরকার আছে। সো আই কান্ট অ্যাক্ট, আই কান্ট অ্যাক্ট অন টিভি। যত মিডিয়া আছে, একটা গ্রামার, প্রেপোজিশন, এত আলাদা আলাদা গ্রামার চ্যাপ্টার পড়াইতে পারো, যখন যেটা আসবে কইয়া দেবো, শিক্ষা লাইবেন, শেষ। যত মিডিয়া আছে, এই এনটিভি, বিটিভি, সিটিভি, ডিটিভি, বদরুল টিভি, তারপরে ফেসবুক, ইন্টারনেট, কেবল নেটওয়ার্ক, সিনেমা, টেলিভিশন, সব বলার আগে বসবে অন। যত মিডিয়া আছে সবার আগে বসবে অন, আর যেন ভুল না হয়। ওকে, সো এই রেড কার্ড দেখায় রনি, রনি আমাকে সবসময় রেড কার্ড দেখায়, একবার ডাবল রেড কার্ড আজকে। ওকে, রেড কার্ড, কার্ড, কার্ড না, বাংলায় কার্ড আর ইংলিশে কার্ড। ওকে, সো আই কান্ট অ্যাক্ট on TV, on TV, on BTV, on CTV, on internet, on Facebook, on Google, on internet, on YouTube, on NTV, on যত টিভি আছে, আমি টিভি দেখি না, যত কিছু আছে, on C+ TV, আমাদের এই যে চিটগংয়ে একটা চ্যানেল আছে C+ TV, এখন আরেকটা হয়েছে এরকম নাম মিল রেখে, হচ্ছে হোক, ভালো, যত হয় তত ভালো। সবাই সাংবাদিক, আমিও সাংবাদিক, আপনারাও সবাই সাংবাদিক, যাদের ফেসবুক আছে অল আর জার্নালিস্ট। ওকে, লাইসেন্স ছাড়া আর কি, ফ্রিল্যান্সার। ওকে, ফ্রিল্যান্সার জার্নালিস্ট। তারপরে আসেন তাহলে, আই কান্ট অ্যাক্ট অন টিভি। আমরা আজকে একটা প্রিপোজিশন শিখলাম, ভেরি পাওয়ারফুল প্রিপোজিশন, দ্যাট ইজ অন, ও অ্যান অন। সকল মিডিয়ার আগে অন বসে। বন্ধুরা মনে থাকবে তো, সকল মিডিয়ার আগে অন বসে, সকল মিডিয়ার আগে অন বসে। ওকে, আস্তে আস্তে একটা একটা প্রিপোজিশন, আজকে কিন্তু বেশ কয়েকটা প্রিপোজিশন ডিসকাস করেছি। আই কান্ট অ্যাক্ট অন টিভি, আমি টিভিতে অভিনয় করতে পারি না। অনেকে চিন্তা করে, আচ্ছা টিভি তো একটা কি যেন টিভি তো একটা বাক্স, আমি হান দেখা গেছি ভিতরে, তৈলে তো ইন, না ইন হবে না, অন। মিডিয়া অলওয়েজ অন, আপনি হান দানার বাইরন, ইট ইজ অন। আই কান্ট অ্যাক্ট অন টিভি, আমি টিভিতে অভিনয় করতে, অল মিডিয়া অন। থ্যাংক ইউ, এ শরীফুল, শরীফ, থ্যাংকস লট। আচ্ছা, তারপরে আছে যে আমি বলতে পারি না, আই কান্ট টেল, আমি বলতে পারি না, আই কান্ট টেল, আমি বলতে টেল মানে টেল, TEL, টেল, আই কান্ট টেল, আমি বলতে পারি না, আই কান্ট টেল, আমি বলতে পারি। আপনি একটু স্টাইল করে যখন 2-4টা ইংরেজি বলবেন, দেখবেন লোকজন আইব, কিন্তু লোকজন আইসা বলবে যে আমার এটা একটু ট্রান্সলেট করে দেন। তা আপনি ভাবসাব নিয়ে ওইটা নিবেন, নিয়ে ওই গুগলে আপনার কাউরে কইেন না আর কি, গুগলে যে ট্রান্সলেটর আছে না, ওখানে বাংলাটা দিয়া ইংলিশটা পুশ করবেন, ইংরেজি হয়ে যাবে। শিখাই দিলাম আজকে, ঠিক আছে? একটু ভাবসাব নিয়ে নেবেন, ঠিক আছে? কত টাকা দিবেন? আচ্ছা 1000 খানেক দেন। আপনার এটা তো অনেক কঠিন, অনেক বড় একটা এসে লিখে আনছেন বাংলায়, তো এটার ইংরেজি করতে হবে, অনেক কষ্ট হবে, পড়ালেখা, ডিকশনারি কাটতে হবে। এটা গুগলের মধ্যে ঢুকাইয়া তারপর কনভার্টারটা চাপ দিবেন, পুশ করে ইংরেজি হয়ে যায়। সো
একটুখানি ইংরেজির কিন্তু অনেক মূল্য। সোসাইটিতে চলতে গেলে আপনার ইংরেজি আপনাকে অনেক সাপোর্ট করবে। জব সেক্টরে ভালো ইংলিশ জানা লোকের অনেক দাম, পাওয়া যায় না রে ভাই, পাওয়া যায় না, নাই নাই লোকজন নাই। লোকজন কি বলে জানেন, আমার হাসি আসে, কয় যে আমার তো চাকরি, আমি চাকরি পাচ্ছে না, যে আমি চাকরি পাচ্ছি না। আপনি চাকরি পাচ্ছেন না, না আপনার মধ্যে যোগ্যতার বড় অভাব, আপনার যোগ্যতা নাই যে। সো উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার কোয়ালিটি, প্লিজ। কোয়ালিটি একটা মানে কোনো একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করার যোগ্যতা আমাদের মধ্যে নাই। আমরা একটা কাজই পারি, কোয়ারেন্টাইন নাকি একটা নতুন আইসে জিনিস, এইটার মধ্যে বাইরে গিয়ে মারামারি করতে পারি আমরা, এইটাতে আমরা ওস্তাদ। কি হয়েছে না হয়েছে এটা নিয়ে আমরা রাজিয়া খান। থ্যাংক ইউ ফর জয়নিং। তো প্লিজ ইংরেজিটাকে মন দিয়ে শিখেন, ইট উইল চেঞ্জ ইয়োর লাইফ। আমাকে বলিন, আমাকে গালিগালাজ করিন যদি আপনার লাইফ চেঞ্জ না হয়। আপনি ইংরেজিটা শিখেন আর আমাদের ক্যারিয়ারের সাথে থাকেন, আস্তে আস্তে আপনি টুক 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 করে এগিয়ে যাবেন। ওকে, কেউ ঠেকাতে পারবে না। আমি বলতে পারি না, আই ক্যান টেল। এখন আমরা একটা ইডিয়ামস অ্যান্ড প্রেইজ শুনেছেন কখনো? ইডিয়ামস অ্যান্ড প্রেইজ, হ্যাঁ, বাগধারা ইংরেজিতে বাঘ 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 ধরবেন। ইডিয়ামস অ্যান্ড প্রেইজ, এখন আমি ঢুকাবো কিছু ইডিয়ামস অ্যান্ড প্রেইজ ঢুকাবো। হ্যাঁ, তো সেটা হলো যে আমি বলতে পারি না, আই কান্ট টেল। আই কান্ট টেল, আমি বলতে পারি না। আই কান্ট টেল, আমি বলতে পারি না। আই কান্ট টেল। সংক্ষেপে, সংক্ষেপে, ইন ব্রিফ। সংক্ষেপে, ইন ব্রিফ, BRIEF। একটু কমেন্টে লিখে দেন, হ্যাঁ, ইন ব্রিফ। আই কান্ট টেল ইন ব্রিফ, আমি সংক্ষেপে বলতে। কিছু লোক আছে দেখবেন খালি ফেনা তোলে, খালি ঘরের মধ্যে তোলে, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ এরকম সমস্যা আছে, খালি ঘষে, ফেনা ঘষতে, সাবান ঘষতে ঘষতে খালি শেষ হয় না, খালি ঘষতেই থাকে। এটাকে বলে সোপ অপেরা। এটাকে কি বলে জানেন? শুনেন, গল্প করছি কিন্তু, বাট ইট ইজ এ ক্লাস, ইট ইজ দ্য পার্ট অফ এ ক্লাস। আমি প্রত্যেকটা কথার মধ্যে লেসন আছে, কিন্তু যদি আপনি বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, অ্যাক্টিভ ওয়ান হন, অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস হন, আমার সব কথার মধ্যে আপনি কিছু না কিছু পাবেন। ওকে, সো লার্নিং পাবেন। সো ডোন্ট গেট ডিসহার্টেন্ড, ডোন্ট গেট ওয়ারিড। ওকে, সবাই পাগল এখানে, কেউ ভালো নাই, আমরা সবাই পাগল এখানে। এই যে চন্দ্রমোহন, ইন ব্রিফ, হ্যাঁ, আই কান্ট টেল ইন ব্রিফ। ও সোপ অপেরা যেটা বলছি, এটা হচ্ছে সিরিজ নাটক। দেখবেন ছিল এটা 20 পর্ব, যখন জমছে, এবার ডাইরেক্টর সাহেব কি করছে, কয়টারে সোপ অপেরা বানাও, ঘষা 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 ফেনা বানাও, যে বুড়ো হয়েছে এরা মারো, একটা জোয়ান থেকে আনো, আইনা আবার বানাও, আরো বড় পর্ব করো, নতুন নায়িকা আনো, একটা ত্রিভুজ বুঝছেন তো, এটা লাগাই দাও, প্যাচ লাগাই দাও, একটা ঘষিটি বেগম নিয়ে আসো, একটা মির্জাফর আনো, আইনা জমাইয়া দাও, কারণ এখন অডিয়েন্স খাইতেছে। সো সোপ অপেরা, সোপ অপেরা, আমরা সোপ অপেরা বলা হয় এটাকে, মানে এই যে ধারাবাহিক নাটককে ফেনা তুলে ফেলে। বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আমরা কখনো কোনো বিষয় নিয়ে সোপ অপেরা করব না। মানে হয়তো এই কথা একটাকে নিয়ে আমি ফেসবুকে দেখি, মনে করেন কেউ একটা কমেন্ট কিছু একটা দিয়েছে, সেটার নিচে কিছু লোক কী করে জানেন, এই ঝগড়া করতে থাকে, এত নোংরার জঘন্য। এবং অনেক আমি নাম বলছি না, অনেক পপুলার অনেক পপুলার স্পিকার আছে, ফেসবুক স্পিকার, তাদের যে লাইভ করে, লাইভের নিচে কিছু মানুষ এমন তর্ক শুরু করে, আর্গুমেন্ট, মনে হয় যেন তাদের জমি নিয়ে গেছে কেউ একজন। এই লোকটাকে কিন্তু, এই লোকটা এদেরকে চিনেও না, কিন্তু কমেন্ট বক্সে তারা এমন ঝগড়া, গালি গালাজ, নোংরা ভাষা, কি জঘন্য। মানে আমাদের চরিত্র, দ্য ক্যারেক্টারিস্টিক্স উই হ্যাভ অলরেডি লস্ট। সো উই হ্যাভ টু রিগেইন আওয়ার ক্যারেক্টার, ফিরিয়ে আনতে হবে আমাদের। এই কালচারগুলো আমাদেরকে লিভ করতে হবে, যে কিছু একটা হলেই এটার পিছনে কথার পিঠে কথা, কথার পিঠে কথা, কথা। আরে ভাই, কথার পিঠে কথা কইলে তোর যদি হ্যাডম থাকে তো ইংলিশে ক বেটা, ইংলিশ প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, যদি আর্গুমেন্ট করতে চান, স্টার্ট ইন ইংলিশ, তাহলে অন্তত গালি খাইলেও 2-4টা ইংরেজি ওয়ার্ড কেউ না কেউ শিখবে। সো আই রিকোয়েস্ট ইউ যে আমরা সোপ অপেরা, প্লিজ সময় নষ্ট করবেন না। আমি চলে যাই, কোথাও এরকম হইলে আস্তে সরে পড়ে গিয়ে পড়ালেখা করি, কোনো একটা গুগলে গিয়ে কিছু একটা। আচ্ছা, তো বন্ধুরা, অনেক কল টল আসে, তো মানে আমি অপারেট করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। যাই হোক, লাইভ এত সহজে কাটে না, লাইভের একটা সিস্টেম আছে। তো লাইভ যদি ডিসকানেক্ট হয়ে যায়, আপনারা থাকবেন, আমি রিস্টার্ট করবো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, সো আই কান্ট টেল ইন ব্রিফ, আমি সংক্ষেপে বলতে পারি। সংক্ষেপে বলতে পারাটা একটা যোগ্যতা, ইটস এ কোয়ালিটি।
সো আই ক্যান টেল ইন ব্রিফ, আমি পারি না, আই এম ডিসকোয়ালিফাইড। সো আই হ্যাভ টু নো হাউ টু টেল ইন ব্রিফ। আমাকে জানতে হবে কিভাবে সংক্ষেপে কথা বলা যায়। এক কবিদের মতো এক লাইনে 100 লাইন। হ্যাঁ, আমাদের কোরআনের আয়াত দেখেছেন, একটা আয়াত নিয়ে একটা বই শেষ হয় না, তারপর গবেষণা। আল্লাহ পাক এত সংক্ষেপে এত কথা বলেছেন। সো আমি আপনাদের বোঝার জন্য অনেক বাড়তি কথা বলছি, বাট আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাব সেখানে আমরা যেন সোপ অপেরা ফেনা না তুলি। আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে আমি বলতে পারি না, আই কান্ট টেল বিস্তারিত, ইন ডিটেইল, DET, এই যে প্রিপোজিশনগুলো দেখেন, ইডিয়ামস, ইন ব্রিফ, ইন ডিটেইল, ইন ব্রিফ, ইন ডিটেইল। সো আই কান্ট টেল ইন ডিটেইল, আমি বিস্তারিত বলতে পারি, যে এই ঘটনাটা ঘটেছে আমি বিস্তারিত বলতে পারছি না। আই কান্ট টেল ইন ডিটেইল, আই কান্ট টেল ইন ডিটেইল। ওকে, তারপর আছে নিচু স্বরে কথা বলা, ইন এ, শুনেন ভালো করে, নিচু স্বরে কথা বলা, ইন এ লো ভয়েস মানে কণ্ঠ, ইন এ লো ভয়েস, নিচু কণ্ঠে। হ্যাঁ, ইন এ লো ভয়েস, নিচু কণ্ঠে কথা বল। সো আই কান্ট টেল ইন এ লো ভয়েস, আমি মানে নিচু স্বরে কথা বলতে পারি না। আই কান্ট টেল ইন এ লো ভয়েস। আচ্ছা, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে প্রশ্ন করছেন যে ডিউরিং দ্য রমাদান আমাদের ক্লাসটা কখন হেল্ড করবে। ওকে, রমাদানে আমাদের ক্লাস হবে লাঞ্চের পর, লাঞ্চ বলছি, মাফ করবেন, সরি, জোহরের নামাজের পরে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাসটা হবে, লাইভ ইংলিশ ক্লাসটা জোহরের নামাজের পরে হবে। আপনারা সবাই রমাদানের শিডিউলটা আমি জানিয়ে দেবো। ওকে, আমার সাথে থাকবেন, জানিয়ে দেবো। ডেট টাইমটা একটু ক্যালেন্ডারটা দেখতে হবে, জোহরের নামাজ কয়টায় সেইটাকে দেখে, যেহেতু দুপুরে খাওয়ার ঝামেলা নেই। আজকে আমার জানেন খুব খারাপ লেগেছে, সকালে একটা বাচ্চা ক্লাস 4-এর সে লিখেছে, স্যার আপনার ক্লাস করার জন্যে আমি ব্রেকফাস্ট করি নাই। খুব মনটা একেবারে কেঁদে উঠেছে দেখে, যে ক্লাসের প্রতি এত ভালোবাসা, এরাই তো পৃথিবীকে জয় করবে, তাই না? খাবারের প্রতি লোভ নেই, পড়ার প্রতি আগ্রহ। সো আই কান্ট টেল ইন ডিটেইল, আমি বিস্তারিত বলতে পারি না। আবার আমি নিচু স্বরে বলতে পারি না, ইন এ লো ভয়েস, নিচু স্বরে, 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 ইন এ লো ভয়েস। আই কান্ট টেল ইন এ লো ভয়েস, আমি নিচু স্বরে, কিছু লোক আছে জোরে জোরে কথা বলে সবসময়, আই কান্ট টেল ইন এ লো ভয়েস, আমি নিচু স্বরে কথা বলতে পারি না। আই কান্ট টেল ইন এ লো ভয়েস। আচ্ছা, এরপর আছে আমি উঁচু স্বরে কথা বলতে পারি না, ইন এ লাউড ভয়েস। দেখেন, ইন এ লো ভয়েস আর ইন এ লাউড ভয়েস, ইন এ লো ভয়েস, ইন এ লাউড ভয়েস। সো আই কান্ট টেল ইন এ লাউড ভয়েস, আমি উঁচু স্বরে কথা বলতে পারি না। আই কান্ট টেল ইন এ লাউড ভয়েস, আমি উঁচু স্বরে কথা বলতে পারি না। আই কান্ট টেল ইন এ লাউড ভয়েস, আমি উঁচু স্বরে কথা বলতে পারি না। আই কান্ট টেল ইন এ লাউড ভয়েস। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি সিক্রেটলি মানে গোপনে, আমি গোপনে কথা বলতে পারি না, সব ফাঁস করে দিই, গোপন রাখতে পারি না, এটা ইংরেজি। হ্যাঁ, তাহলে আই কান্ট টেল সিক্রেটলি, আমি সিক্রেটলি কথা মানে গোপনে কথা বলতে পারি না, ফাঁস হয়ে যায়, জোরে বলে ফেলি, মানুষ শুনে ফেলে। আই কান্ট টেল আর আই কান্ট স্পিক সিক্রেটলি, আই কান্ট টেল সিক্রেটলি, আমার সাথে বলেন, আই কান্ট টেল সিক্রেটলি, আই কান্ট টেল সিক্রেটলি। তাহলে আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো আমরা একবার, দুইবার করে, তিনবার করে আমার সাথে করেন। হ্যাঁ, প্র্যাকটিস, ফাইনাল প্র্যাকটিস। I can tell in brief, I can tell in brief, I can't tell in brief, তিনবার। I can't tell in detail, I can't tell in detail, I can't tell in detail, I can't tell in a low voice, I can't tell in a low voice, I can't tell in a low voice, আমি উঁচু স্বরে কথা বলতে পারি না। I can't tell in a loud voice, I can't tell in a loud voice, I can't tell in a loud voice, secretly, I can't tell secretly, I can't tell anything secretly, I can't tell anything secretly. ওকে, তাহলে আমরা এই আজকে can't মোটামুটি শেষ করলাম। আমরা বেশ কিছু প্রেপোজিশন নিয়ে কথা বলেছি, ইডিয়ামস এন্ড ফ্রেজ ঢুকেছে,
অত জানার দরকার নাই, শব্দগুলো ঠিক জানলেই হবে। এবং আমরা আজকে কিছু প্রোনাউন নিয়ে কথা বলেছি, যেমন ইউর সেলফ, মাই সেলফ, হিম সেলফ, আওয়ার সেলফস, দেয়ার সেলফস। হ্যাঁ, তারপরে আছে এরপর আমরা আজকে কথা বলছি ড্রাইভ নিয়ে কথা বলেছি, রাইড নিয়ে কথা বলেছি, ফ্লাই নিয়ে কথা বলেছি, তারপর রিসাইট নিয়ে কথা বলেছি, ড্যান্স নিয়ে কথা বলেছি। যেমন আছে আমি আমি জনসমক্ষে আবৃত্তি করতে পারি। আচ্ছা, আমি আরেকটু আপনাদের একটা ধাঁধা দিয়ে দিই, হ্যাঁ, একটা কারেকশন দিয়ে দিই। নাম্বার 3, গেট রেডি। So I have just drank a glass of water, okay? A glass of water, a glass pani, a glass of water, a glass of water. বলেন আমার সাথে, a glass pani, a glass of water, a glass pani, a glass of water, a glass pani, a glass. Otter, no, 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 no. Otter, no, 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 no. Water. A glass, aglaya dhar, a glass of water, a glass of water, a glass of water, a glass pani, a glass দুধ, a glass of milk, milk না, milk হচ্ছে milk, রস্বইকার ইংরেজিতে নাই, রস্বইকার এবং একারের মাঝামাঝি, আরবি যারা জানেন তারা বুঝবেন। milk, a glass of milk শুনিয়েন ইংরেজিটা কি বলে, মন দিয়ে। আমাদের বিটিভিতে বা বিভিন্ন প্রাইভেট চ্যানেলে যে বিজ্ঞাপনগুলো হয়, অ্যাডভার্টাইজ, সেখানেও সাউন্ডগুলো কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আপনারা ইংলিশটা শুনবেন। মিল্ক, সিল্ক না, সিল্ক। তো আ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ, আ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস মধু, আ গ্লাস অফ হানি, আ গ্লাস অফ হানি, এক গ্লাস মধু, আ গ্লাস অফ হানি, এক গ্লাস মদ, আ গ্লাস অফ ওয়াইন, ভুলেও ধারে কাছে যাবেন না, এগুলো সাবধান। এক গ্লাস মদ, a glass of wine, a glass of wine, a glass মদ, a glass of wine। আর কি বলবো, এক গ্লাস জুস, a glass of juice, a glass of juice, a glass of juice। ওকে, এইভাবে আমরা প্রতিটা জিনিসকে আমরা এক্সাজারেট করব, ইলাস্ট্রেট বড় বড় করে ফেলবো। হ্যাঁ, লাঞ্চ করতেও তো পারে, কি বলেন স্যার? হ্যাঁ, লাঞ্চ করবে, অসুবিধা নেই, ক্লাসের আগে পরে। আমাদের ক্লাসটা সাধারণত আফটার 2 PM। তো যে আগে করার আগে একটু করে নেবে, আর নাহলে পরে করবে, আর খেতে খেতে করবে, নো প্রবলেম। বাসায় তো সবাই বাসায় বসে দেখছে, নো প্রবলেম। লাঞ্চ করেন, সমস্যা নেই। যার যে ধর্মে আছি, আই রেসপেক্ট অল দ্য রিলিজিয়ান্স, ওকে, অ্যান্ড অল দ্য পিপল, হিউম্যান বিং। প্রত্যেক ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নাও থাকতে পারে, শ্রদ্ধা থাকতে হবে, মাইন্ড ইট। প্রত্যেক ধর্মের প্রতি আমার বিশ্বাস নাও থাকতে পারে, বাট সেই ধর্মের মানুষটার প্রতি আমার রেসপেক্ট থাকতে হবে, বিকজ হি ইজ ম্যানকাইন্ড, শি ইজ অলসো দ্য ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আই বিলিভ অল দ্য ক্রিয়েচার্স আর দ্য ক্রিয়েশন অফ দ্য অলমাইটি আল্লাহ। ইয়েস অর নো? তাহলে খেয়াল রাখতে হবে আমরা এই বিষয়গুলো, মানে কমিউনাল, কখনো কমিউনাল হবেন না, খুব খারাপ। জানেন, আমি আপনাদের দুঃখের কথা অনেক সময় বলে ফেলি, ইউ আর মাই ফ্যামিলি মেম্বার্স, সেই জন্য বলি। আমি করোনা নিয়ে একটা গান করেছি, 3টা গান করেছি। করোনা নিয়ে একটা গান করেছি, সেকেন্ড একটা করোনা নিয়ে একটা গান করেছি, মানে করোনা করব জয়, অর্থাৎ মানুষকে অ্যাওয়ার করার জন্যে, করোনা করব জয়, ঘরে থাকেন, সাবান দিয়ে হাত ধোন। তারপরে এরকম আমি সাহস দিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধকে ফেস করেছি, আমরা ঘূর্ণিঝড়কে ফেস করেছি। যদি আমরা অ্যালার্ট থাকি, এটাকেও আমরা ফেস করতে পারবো। অ্যান্ড উই আর ডুইং, আমরা মারা যাবো এটা ঠিক, কিন্তু আমরা তো মোকাবেলা করছি, ঘরে বসেই আমরা হেল্প করছি। জানেন সেখানে নিচে কি লিখেছে, যে তুই একটা নাস্তিক, তুই একটা কাফের, তারপর মানে এবং বেশিরভাগই আমি তাদের প্রোফাইল দেখেছি, মুফতি, তারপর হাজি, আলেম ব্যক্তিরা, ইসলামিক ব্যক্তিত্ব, অনেক ইসলামিক ব্যক্তি, যারা ইসলামিক মনে করি আর কি আমরা, নিচে লিখেছে তুই কাফের, তুই আল্লাহরে ডাক, তুই ইংরেজি ক্লাস করাস, ইংরেজি ক্লাস না করায় তুই আল্লাহরে ডাক, তুই বাংলা পড়াস, এখন মানুষ মরে, ক্লাস পড়ে লাইভ করাস। জানেন এরকম জঘন্য মানে কিছু ধর্মীয় লোক, আমি তাদের প্রোফাইল দেখে আমি সন্দেহ হয়েছে, আমি দেখলাম, সময় নাই, 2-4টা দেখেছি আর কি, পরে ব্যান করে দিয়েছে, ডাইরেক্ট ব্যান, কারণ এত সময় নাই, আমার এখানে 12 লাখ লোক, এরকম 100-200টা আউট, সমস্যা নেই, ব্যান করে দিয়েছি ডাইরেক্ট। কিন্তু এই যে কথাটা বললো, এটা একটা বিবেকহীন কথা। আমাদের একটা মানুষকে কমেন্ট করার আগে আমরা যেন একটু বিবেকটাকে খরচ করি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছে বিবেকের কারণে, ইয়েস অর নো? আপনারা আমার সাথে একমত হলে বলবেন, না হলে আমাকে বলবেন যে ইউ আর রং। তো বিবেকটাকে আমরা খরচ করলাম, চট করে একটা কমেন্ট করে ফেলি, একে বলি নাস্তিক, ওকে কাফের, ও দেশদ্রোহী, ও রাজাকার, ও খারাপ, ও। আপনি কি সাধু সাজেন?
সাধু হওয়া এত সহজ না, বুঝছেন? তো সেজন্য আমরা এগুলো করবো না। তারপর অনেকে বলে এগুলো কি শিখায় ইংরেজি, এগুলো বাচ্চা পোলার ইংরেজি। তা আপনি বুড়ো হলে আপনি বুড়োর ক্লাসে যান, আমি তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। আমার এখানে তারাই দোজ হু আর উইক, আমি উইকদেরকে নিয়ে শুরু করেছি। এই উইকরাই হবে স্ট্রংগেস্ট ওয়ান। এরা সারা বাংলাদেশে খেলবে অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ ম্যাপ, around the globe, my children, my students, my learners, my Facebook members will play through English. I believe it. আমার লার্নাররা সারা পৃথিবীতে গিয়ে খেলবে ওয়ান্স আপন এ টাইম। হয়তো আমি থাকবো না একদিন, বাট মাই লার্নার্স উইল প্লে। দ্যাটস মাই অ্যাচিভমেন্ট। আমি এটাই চাই আল্লাহর কাছে। আমি একদিন থাকবো না, কিন্তু আমার সাথে যারা ক্লাস করছে তারা সারা পৃথিবীতে চষে বেড়াবে এটা। এবং আপনারা কখনো কমেন্ট করবেন না, আই রিকোয়েস্ট। চুপ থাকবেন, একেবারে চুপ থাকবেন, আর মুখ টিকে টিকে হাসবেন আর দেখবেন। হ্যাঁ, আমি অনেক কিছু দেখি, আমরা বিভিন্ন ধরনের পোস্ট লাইক আসে, ডিস্টার্ব হয় বারবার, আমিও বুঝি না এত কিছু। সো 3, খুব মন দিয়ে শুনেন। উই ডিডেন্ট রিসিভ দ্য গিফট ইয়েট। আবার আমি কিন্তু আজকে গ্রামার ধরছি আপনাদেরকে। হ্যাঁ, উই ডিডেন্ট না, বাজে কথা বলা যাবে না, আপনারা অনেকে রাগে রেগে গেছেন দেখতে পাচ্ছি। উই ডিডেন্ট রিসিভ দ্য গিফট ইয়েট। খুব মন দিয়ে শুনেন, উই ডিডেন্ট রিসিভ দ্য গিফট ইয়েট। শুদ্ধ কি হবে? আবু তাহের, মাহি খান, দিলরুবা শামা, জেসমিন আক্তার। ভালো আছি জেসমিন, সুমি ম্যাম মনে হয় সম্ভবত। তারপরে আমাদের সজীব সরকার হাসলেন। অ্যাডভোকেট রুনা লায়লার থেকে গান শুনতে চাই। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার ডলি জুতা পেটা। আচ্ছা যাক, এত রাগ করলে চলবে না। মোস্তফা সরওয়ার, অনেক ধন্যবাদ। আমার বড় ভাই যুক্ত হয়েছেন, আমাদের সবার বড়। তার ছেলেও মাশফি, ভেরি গুড স্পিকার। তো অঞ্জন বড়ুয়া, হোয়াই ডিডেন্ট ইউ রিসিভ দ্য গিফট? আমি খেয়াল করিনি কোন গিফটটা দিয়েছেন, আজকে আবার পাঠান, যদি দেখিন রিসিভ করবো অফকোর্স। শিরিন আক্তার, উই ডিডেন্ট। ও আপনার, আচ্ছা, উত্তর তো এসে গেছে, আমি একটু খেয়াল করিনি, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিলাম কিছু কমেন্ট দেখে। আই ডো নট মাচ অ্যাবাউট দ্য ফার্স্ট ডিউটি হিয়ার। আমি আমাদের উই ডোন্ট রিসিভ, না এটা হয়নি। অঞ্জন বড়ুয়া, উই ডিডেন্ট ইয়েট রিসিভ, না হয়নি। দেখেন এই যে গ্রামারে আপনারা মার খাচ্ছেন, খেয়াল করেন, আমি কিন্তু গ্রামার ধরছি আস্তে আস্তে। উই ডিডেন্ট রিসাইটেড, না হয়নি। উই ডোন্ট হয়নি। উই হ্যাভ নট, ইয়েস রাজিয়া খান, ইউর অ্যান্সার ইজ রাইট, কংগ্রেচুলেশনস। উই হ্যাভ নট রিসিভড দ্য গিফট ইয়েট। আচ্ছা, আর কেউ পেরেছে কিনা একটু দেখি। আফরোজা হয়নি, তাপিন চন্দ্রমোহন হয়নি, নিরতা রয়, ভালো আছি, অনেক ভালো আছি। আরিব, উই হ্যাভেন্ট রিসিভ, ইয়েস আরিব, উই হ্যাভেন্ট রিসিভড দ্য গিফট ইয়ে, থ্যাংক ইউ। মাশফিক হয়নি। জহিরুল কিন্তু আজকে পারলো না, এই আইডি থেকে আমার বন্ধু, তার বাচ্চা যোগ দিয়েছে আমাদের সাথে। আখি আক্তার হয়নি, বন্ধু হয়নি, নাম বললাম না। তারপরে মোহাম্মদ আসিফ হয়নি, মোহাম্মদ শফিউল হয়নি। হাসিবা, উই হ্যাভেন্ট রিসিভড দ্য গিফট ইয়েট, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা বলার দরকার, হ্যাঁ। উই হ্যাভ নট, রাজিয়া উত্তর সঠিক হয়েছে। আবু তাহের, উই ডোন্ট হয়নি। আহমেদ আলী খান, এমডি শরীফুল হয়নি। বাবুল এফ, বাবুল ইউ উইড, না এটাও ভুল হয়েছে বন্ধু। আর দেখি, মালা সঠিকভাবে মালা গেঁথে ফেলেছে। উই হ্যাভ নট রিসিভড দ্য গিফট ইয়েট। আর হলো দেখি আর কে পেরেছে। রহিম, তাসাব্বির হয়নি। স্যার আপনার সেল নাম্বারটা দিয়েন। জেসমিন, আপনাকে আমি ইনবক্সে দিব, হ্যাঁ ইনবক্সে একটু আমাকে নক করিয়েন, এখানে দেবো না, দিলে আর আমি তো বিপদে পড়ে যাবো। হ্যাঁ, এমনিতে নাম্বার কাউকে দেই না এখন, অসুবিধা হয়ে যায়। মাশফিক, উই হ্যাভেন্ট রিসিভড দ্য গিফট ইয়েট। হ্যাঁ, আমার কাছ থেকে গিফট পান নাই তো আপনারা, সবাই আমাকে লিখে জানাচ্ছেন।
তারপরে জাফরিন সঠিক হয়েছে, মোহাম্মদ আসিফ অ্যান্সার ইজ রাইট, আরিয়ান মুক্তা অ্যান্সার ইজ রাইট, সিরাজুল ইসলাম অ্যান্সার রাইট, রাজিয়া অ্যান্সার ইজ রাইট। এখন আপনারা সবাই শুদ্ধ উত্তর দিন। বন্ধুরা আমি একটু এটা নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ আপনাদের কিছু কিছু বিষয় কিন্তু নলেজে থাকতে হবে, হ্যাঁ নাহলে আপনারা মিস্টেক হয়ে যাবে, হ্যাঁ ফানি হয়ে যাবে যে না লোকটা ইংরেজি বলে বাট দ্য বেসিক নলেজ, লেক অফ বেসিক নলেজ। হ্যাঁ তো এখানে একটা শব্দ ব্যবহার করেছি আমি, দ্য ওয়ার্ড ইজ ইয়েট। ইয়েট মানে হচ্ছে টিল নাও, টিল নাও এখন, এখন পর্যন্ত বা এখন না পর্যন্ত, টিল নাও বা আনটিল নাও, যখনই টিল নাও এবং আনটিল নাও চলে আসবে এখন বর্তমানের সাথে কানেক্টেড হবে তখন এটা গ্রামারে বলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা আর ডিড থাকতে পারবে না, এটা হ্যাভ হয়ে যাবে। আই হ্যাভ নট রিসিভড, আই হ্যাভ নট রিসিভড দ্য গিফট ইয়েট। এই যে ইয়েট এই দুষ্টুর কারণে আমরা ডিড থেকে এটাকে হ্যাভে নিয়ে গেলাম, কারণ ইয়েট মানে হচ্ছে আনটিল নাও, টিল নাও, বর্তমানের সাথে কানেক্টেড হলে এটা আর পাস্ট টেন্স হবে না। পাস্ট টেন্সের টাইম মেনশন থাকে, হ্যাঁ কনটেক্সটে টাইমের ফ্লেভার থাকবে যে এত সাল এইবারে সেইবারে, বা কনটেক্সটে একবার সালটা উল্লেখ থাকবে তারপর পাস্ট টেন্স চলতে থাকবে। আর এখানে কিন্তু কনটেক্সটে স্পষ্টভাবে দেওয়া আছে ক্লিয়ারলি ইয়েট, ইয়েট মানে টিল নাও, তাহলে এটা আর আমরা ডিড নট দিতে পারবো না। সো দ্য রাইট অ্যান্সার ইজ উই হ্যাভ নট রিসিভড দ্য গিফট ইয়েট। আমি জানি না আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কেন। নেক্সট কোয়েশ্চেন, হ্যাভ, আবার বলছি, হ্যাভ ইউ এভার ওয়েন্ট টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? হ্যাভ ইউ এভার ওয়েন্ট টু ঢাকা, হ্যাভ ইউ এভার ওয়েন্ট টু ঢাকা, এটা কারেকশন করেন দেখি। হ্যাভ ইউ এভার ওয়েন্ট টু ঢাকা? ক্লাস একটু পরেই শেষ হয়ে যাবে, হ্যাঁ আমাদের ক্লাস শেষের দিকে। নাসরিন, আমাদের ক্লাস শেষ হওয়ার পথে, আমরা এই আর 2-3 মিনিটের মধ্যে আমরা উইল ফিনিশ আওয়ার ক্লাস। দেখি আর কে কে পারে। Hasiba, Roma Dash, have you ever gone to Dhaka? Ah, yes, Roma, my sister, your answer is right. Thank you. Have you ever gone to Dhaka? হ্যাঁ খুব সুন্দর অ্যান্সার হয়েছে রোমা দাস। আপনি, আমি ভেবেছি আপনি চলে গেছেন, স্টিল ইউ আর অ্যাভেলেবল হিয়ার। জানি অনেক বিজি পারসন, বাট স্টিল ইউ আর উইথ আস, উই আর ভেরি মাচ হ্যাপি হ্যাভিং ইউ উইথ আস। রোমা, হ্যাভ ইউ এভার গন টু ঢাকা? ইয়েস, দ্য অ্যান্সার ইজ রাইট। তারপরে হাসিবা, বেটার, ওকে বেটার অ্যান্সার। হ্যাভ ইউ এভার বিন? গনকে আমরা বিনও বলতে পারবো, হ্যাঁ মানে ঢাকা গিয়েছেন কিনা। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তারপরে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, এই যে রতন ভৌমিক, হাসিবা, রোজি, তারপরে আছে ওয়াহিদুল ইসলাম, তাপিন নুবাহ। হ্যাভ ইউ এভার গো? গো হবে না বন্ধু, গন হবে, হ্যাঁ। উই আর গেটিং দ্য বেস্ট গিফট ফ্রম ইউর continuously by your lesson and dedication. Thank you Rajian, Safwan, Chandramohan. Had you na have you ever been? We have not received the gift yet, most of us are waiting. বন্ধুরা আরেকটু দেখি আর কেউ পেরেছে কিনা। হ্যাভ ইউ এভার ওয়েন্ট? নো 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 নো। জাফরিন উত্তর সঠিক হয়েছে। আনিসুর রাইট অ্যান্সার। সজীব, ইউর অ্যান্সার ইজ রাইট, হ্যাঁ। তারপরে আছে রাবেয়া, হয়নি। রাজিয়া খান, অ্যান্সার কারেক্ট। হ্যাভ ইউ এভার, ওকে। রোমা, সো ফানি, অনেক মজা পেলাম হিয়ারিং ইউর রেসপন্স, যে প্র্যাকটিসিং, আসলে গ্রামারের তো প্র্যাকটিস উঠে গেছে একটা। আচ্ছা আপনাদেরকে একটা বইয়ের রেফারেন্স বলি, আমার খুব ফেভারিট ইংলিশ গ্রামার বুক। এটা যিনি লিখেছেন উনি কিন্তু ইংরেজির লোক না, উনি MBA অ্যাকাউন্টিংয়ের লোক, কমার্সের লোক। বইটা, এটা বাংলাদেশের সবচেয়ে বহুল পঠিত ওয়েল রেড একটা বুক। এটা হচ্ছে এ প্যাসেজ টু ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন। এই প্যাসেজ বললেই এটা সবাই চেনে, এবং শুধু এই বইটা বিক্রি করে, শুধু একটা বই বিক্রি করে। লাইব্রেরি ঢাকা এবং চিটাগংয়ে আছে, নীলক্ষেতে, চট্টগ্রামে, আন্দরকিল্লায়।
এই বইটা লিখেছেন জাকির হোসাইন নামে একজন লোক। তাকে আমি কখনো দেখিনি বা শুনিনি, কিন্তু আমি তার এই বইটা অনেক কিনেছি এবং অনেককে গিফটও করেছি সেভারাল টাইমস, যখন ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম, কাজ করতাম ফিজিক্যালি। তো এই বইটা আপনারা কালেকশন করতে পারেন। এই জাকির হোসেন বললে হবে, জাকির হোসেনের প্যাসেজ বই, জাকির হোসেনের প্যাসেজ বই এটা একটা। আর যদি স্ট্রাকচার প্র্যাকটিস করতে চান, কোটি কোটি ট্রান্সলেশন আছে। জানি না বইটা এখন বাজারে পাওয়া যায় কি না, আমার কালেকশানে ছিল, অনেক অনেক বই কালেকশন। এটা হচ্ছে গোলাম রাব্বানির একটা বই, গোলাম রাব্বানি নামে একজন লেখক, তাকে আমি চিনি না। জি আর মেথড বইটার নাম, জি আর মেথড। এই দুইটা বই আপনারা কালেকশন করতে পারেন, আর আমারগুলো করবেন। এখনও রেডি করিনি, যখন করবো আই উইল লেট ইউ নো। ওকে, আই উইল লেট ইউ নো। So, have you ever gone to Dhaka? Have you ever been to Dhaka? Number 5. আর দুইটা দিয়ে আমরা ফিনিশ করে দেবো। When I can go out. When I can go out. প্রশ্ন করছে আমি কখন বাইরে যেতে পারি, পারমিশন চাচ্ছে। When I can go out. When I can go out. এটা আশা করি সবাই পারবেন, যেহেতু এটা আমরা আলোচনা করেছি। When I can go out. ফাইজা থ্যাংক ইউ। শিরিন আক্তার, আবু তাকি শরীফ, শিরিন কবির, অনেক অনেক ধন্যবাদ ফর ইউর পার্টিসিপেশন, জয়নিং আওয়ার ডিসকাশন। রোমা সব অ্যান্সার বলে দিচ্ছে, রোমা সব অ্যান্সার বলে দিচ্ছে। মিস সব অ্যান্সার বলে দিচ্ছে, নাম ধরে ডাকা ঠিক হবে না। I respect her for her contribution in the society. When can I go out? Yes. একটু অন্যদেরকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু সব আপনি বললে হবে না, আমি কিন্তু সব ফাঁস করে দেবো কিন্তু। হ্যাঁ, সো মিস রোমা ইজ পারফর্মিং ফ্যান্টাস্টিক, গ্রামার প্র্যাকটিস করছে। ওয়েন ক্যান আই গো আউট। ওকে, আচ্ছা, তো ক্যানটা কেন আগে আসলো এটা একটু আমাদের আলোচনা করবো। অঞ্জন বড়ুয়া, ওয়েন ক্যান আই গো আউট, অ্যান্সার ইজ রাইট। তারপরে ফেরদৌস সিমি, চন্দ্রমোহন, এস কে আতিক, হোয়েন আই ক্যান গো আউট, রং। When can I go out? Okay. তারপর রৌজি রাশেদ, when I can't know. তারপরে আছে দেখি when can I, তাহুরা মোটরস সিরাজ। ওকে, তাহুয়া মোটরস উত্তর সঠিক হয়েছে। নাসরিন সঞ্চিতা, when can I go out, উত্তর সঠিক। মৃন্ময় দাস, রাইট অ্যান্সার। সালমিন রিপা, when can I go out. সজীব সরকার, when can I go out. মোহাম্মদ আসিফ, when can I go out. ওকে, অনেকে। তারপর রাবিয়া সুলতানা হয়নি, রৌজি রাশেদ হয়। শুনেন, এখানে আমি একটু উত্তরটা বলে দিই। এটা অনেকে ভুল করে, কিন্তু এটা না, আরও সহজে ভুল করে। নো ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। তো এখানে বিষয়টা হচ্ছে বাংলার সাথে ইংরেজির কিছু পার্থক্য আছে। বাংলা এটাকে ব্যাংলিশ করার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো দ্য কারেকশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য অক্সিলিয়ারি। অক্সিলিয়ারিটা সবসময় সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে? WH ওয়ার্ডের পরে আর সাবজেক্টের আগে, না হলে এটা কোশ্চেন হবে না। যেমন আমি বলছি যে হোয়েন আই ক্যান গো আউট, এটা হচ্ছে যখন আমি বাইরে যেতে পারি, কিন্তু এটা কোশ্চেন, তাহলে ক্যানটা আগে আসবে, আগে আসলে এটা কোয়েশ্চেন হয়ে যাবে। সো হোয়েন ক্যান আই গো আউট। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো সে কে? দেখি এটা কে পারে। ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো সে কে? ডু ইউ নো হু ইজ হি? দেখি অ্যান্সারটা দেন সবাই। মোহাম্মদ ইব্রাহিম, লোকমান, মৃন্ময় দা, হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্বটাকে আগে বসাতে হবে, নাহলে কিন্তু কোয়েশ্চেন হবে না। আব্দুর রাজ্জাক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সালমা সুলতানা, আমি আছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স। মোহাম্মদ ইব্রাহিম, সজীব, ডু ইউ নো, রতন স্টুড ফার্স্ট, রতন প্রথম হয়ে গেছে। ডু ইউ নো হু হি ইজ? ডু ইউ নো হু ইজ হি হবে না, হু হি ইজ। আচ্ছা, তা একটু দেখি, ডু ইউ নো হু হি ইজ? রোজি, কারেক্ট। মৃন্ময় দাস, ডু ইউ নো হিম? না, আমি যেটা চেয়েছি, ডু ইউ নো হু ইজ হিম? ওকে, হিমটা বাদ দিলেই আমার মনে হয় ভালো হবে। হু ইজ হি হবে, হিম হবে না এখানে বন্ধু। সো ডু ইউ নো হু ইজ? হু হি ইজ, হু হি ইজ। ডু ইউ নো হু হি ইজ? এটা আমি একটু এক্সপ্লেইন করবো, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। হ্যাঁ, এটা আলোচনা করবো। ডু ইউ নো হু হি ইজ? আনিসুর রহমান, শুদ্ধ হয়েছে, CEO। রোজি, হু হি ইজ, কারেক্ট। ফেরদৌসি সিমি,
Do you know him? No, 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 no. Rashida Nupur, do you know who he is? Nirota Roy, Orpi, do you know who he is? Jafrin, do you know who he is? Jahirul Alam, do you know who is he? হবে না, who he is হবে, উল্টা হবে। এখানে খেলাটা উল্টো হচ্ছে, খেয়াল করেন, এখানে কিন্তু উল্টো দিক থেকে শুরু হয়ে গেল। তো এখন বন্ধুরা আর একটু দেখি। সিরাজুল ইসলাম হয়েছে ভালো, সুন্দর উত্তর দিয়েছেন, রাইট অ্যান্সার। দিদারুল, তাহুরা, তাপিন, এখন আমি তারপর রাজিয়া, ডু ইউ নো হু হি ইজ। বন্ধুরা আমি এটা একটু ব্যাখ্যা করব, সেটা হলো এখানে দুইটা ক্লজ আছে, দুইটা অংশ আছে। ডু ইউ নো, এটা কোয়েশ্চেন। যখন কোনো সেন্টেন্সে দুইটা পার্ট থাকবে, দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা ক্লজ থাকবে, দুইটা সেকশন থাকবে, পরের সেকশন সবসময় অ্যাফার্মেটিভ মুড হবে, পজিটিভ মুড হবে। প্রথমটা কোশ্চেনে হতে পারে, নন কোশ্চেনও হতে পারে, যাই হোক সেকেন্ড পার্ট সবসময় অ্যাফার্মেটিভ পজিটিভ মুডে থাকবে। তাহলে ডু ইউ নো, কোশ্চেন এক পার্ট পেয়ে গেলাম, তাহলে সেকেন্ড পার্ট হু ইজ হি আর হবে না, এটা হয়ে যাবে হু হি ইজ। যেমন ডু ইউ নো, আমরা বলি না ওই তুই জানাস আমি কে, বলি না এরকম, তুই আমার চিনাস, এটা ইংরেজি। তো তাকে বলবেন ঠিক আছে তোর চিনুম, দেখি ট্রান্সলেশন কর, তুই কি জানোস আমি কে, এটা ট্রান্সলেশন করতে পারলে তোর চিনুম, এটা হলো ট্রান্সলেশন। হ্যাঁ, তো তুমি কি জানো আমি কে? ডু ইউ নো হু অ্যাম আই? রং। ডু ইউ নো হু I am. Second part will always be affirmative mood, positive, simple sentence. Okay? আগে একটা কোশ্চেন আছে যে ফার্স্ট পার্ট থাকলেই সেকেন্ড পার্ট ইজি হয়ে যাবে। ডু ইউ নো, মজা পেয়েছেন আপনারা, বোঝা যাচ্ছে। ডু ইউ নো হু আই এম আই না, যেমন বলেন হু আর ইউ, ঠিক আছে, এখন শুদ্ধ। যখন বলছি হু আর ইউ, উত্তর শুদ্ধ। কিন্তু যখন বলছি আমি জানি বেটা তুই কে, আই নো হু আর ইউ, রং। আই নো হু ইউ আর, আমি জানি আপনি কে, আই নো হু আর ইউ। এই যে জাফরিন, এটা হয়নি, এটা হবে ডু ইউ নো হু আই এম, পরের অংশটা উল্টো হবে। হ্যাঁ, হু আই এম। এই যে জাফরিন ঠিক আছে, ডু ইউ নো হু আই এম, অ্যান্সার ইজ কারেক্ট, জাফরিন রাইট। ডু ইউ নো হু হি ইজ, ডু ইউ নো হু হি ইজ। হ্যাঁ, ডু ইউ নো, আমি আমরা বলি কিন্তু জানিস তো বেটা আমি কে, আমি ওই যে ওনার আত্মীয়, আমি ওনার ভাই, আমি ওনার স্বামী, ওনার স্ত্রী। আমরা সবাই শুধু আত্মপরিচয়, এভাবে না। আপনি কি, আপনার পরিচয় দেন, ঠিক আছে? যে আপনি কার কি সেটা তো পরে, আমরা নিজের পরিচয়টা দিই। আমি একটা মোটিভেশনাল ট্রেনিংয়ে একটা কথা বলি, এটা অবশ্য আমার কথা নয়, আমি শুনেছি। সেটা হচ্ছে যে দাদার ধনে বড়াই করে যে সে আধা, না বাবার ধনে বড়াই করে যে সে আধা, আর দাদার ধনে বা দাদার পরিচয়ে বড়াই করে যে সে গাধা। বাবার পরিচয়ে যে বড়াই করে সে আধা, দাদার পরিচয়ে বড়াই করে যে সে গাধা, আর নিজের পরিচয়ে যে করে সে শাহজাদি। নিজের পরিচয় ক্রিয়েট করেন, ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। আপনার বাবা, দাদা, মামা, চাচা, বোন, জামাই, দুলাভাই, তালতো ভাই, খালতো ভাই, এগুলো পরে, লজ্জা, এগুলো বলা লজ্জা। এগুলো কেউ জানতে চাইলে আমরা বলবো, নিজের থেকে বলবো যে আমার জানেন আমার ওই আছে, ওই নো, ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। পরগাছা হইেন না কখনো, ঠিক আছে? আপনি কি ক্রিয়েট ইয়োর ওন আইডেন্টিটি। 18 বছরের পরে, 18 বছর আগ পর্যন্ত বাপ মা চাচা চালান, অসুবিধা নেই, মাপ আছে। বাট হোয়েন এভার ইউ আর অ্যাডাল্ট, ক্রিয়েট ইয়োর ওন আইডেন্টিটি। আমি এটাই করি, আমি কোথাও অন্য পরিচয় দিতে চাই না, আমি আমার ছোট্ট পরিচয় দিই, আই এম এ টিচার, দ্যাটস অল। হ্যাঁ, আসো এবার তুমি কথা বলি, আস্তে আস্তে আমরা জানবো একজন একজনকে। হ্যাঁ, তো অনেকেই কিন্তু এই কাজটা করে, এটা আমরা করব না, এটা একটা সোশ্যাল নলেজ শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা। সো আজকে আমরা এগুলো শেষ করলাম, 6 কারেকশনস আর ক্যানটের একটা পার্ট আজকে শেষ করলাম। আপনাদের সাথে আবার আগামীকাল 11:30টায় ক্লাস 4-এর সাথে দেখা হয়ে যাবে, আর সন্ধ্যা 7:30টায় অল
মানে বাবা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি কি গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে নানা নানি গ্র্যান্ড প্যারেন্টস। দেখি নাতি নাতনি ইংরেজি লেখেন তো আপনারা, সারা রাত বসেই রাখবো, একেবারে একটা একটা করে প্রশ্ন দিব, বসে থাকবে। নাতি নাতনি ইংরেজি কি দেখি বলেন তো, নাতি নাতনি একসাথে। অনেকেই আমার সাথে একমত পোষণ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। তো আমরা এগুলো একটু খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা আত্মপরিচয় দেওয়ার কিছু নেই, আপনার কাজই আপনাকে পরিচিত করবে, আস্তে আস্তে করবে। তখন অনেকে লজ্জা পাবে, আর লোকটা তো এরকম, কিন্তু পরিচয় দেয়নি, লোকটা আসলেই মহান, মহান হন। পরিচয় হাইট করেন, মানুষ আস্তে আস্তে জান। দেখি 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 অঞ্জন বড়ুয়া হয়নি, শিরিন আক্তার আমাকে বাই দিয়ে দিল, জহিরুল, যে জহিরুল ইসলাম, জহিরুল আলম, গ্র্যান্ড চিলড্রেন, রাইট, গ্র্যান্ড চিলড্রেন। তারপরে আছে গ্র্যান্ড সান, হয়নি। এটাকে আসমিকা এসে গেল কোত্থেকে আবার, মিথিলা, কনগ্রেচুলেশনস ফর জয়নিং দিস সেশন। আগে অবশ্য খেয়াল করিনি। আসমিকা আমাদের একজন ফিমেল এন্টারপ্রেনিয়র, খুব ভালো কাজ করছে। আই কনগ্রেচুলেট হার অ্যান্ড আই রেসপেক্ট হার ফর হার পারফরমেন্স ইন দ্য সোসাইটি। অনেক ভালো কাজ করছেন, কনগ্রেচুলেশন জানাচ্ছি। আর বন্ধুরা গ্র্যান্ড রোমা, অলরাইট। তারপরে আছে তাহলে গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি হলে গ্র্যান্ড চিলড্রেন, আর শুধু বাবা হলে প্যারেন্ট, বাবা মা হলে প্যারেন্টস। আর যদি একটা বুদ্ধি দেই, টিপ, বেশি দিলে টিপস, একটা ছড়া রাইম, বেশি হলে রাইমস, একটা বিষয় হলে টপিক, বেশি হলে টপিক্স। আমরা সব জায়গায় বলি রাইমস, যে একখান রাইমস কও তো, তোমার আজকে টপিক্স কি, নো, টপিক ওয়ান। ওকে, এগুলো একটু খেয়াল করবো আমরা। তো গ্র্যান্ড কিডস, বুদ্ধি আছে, নতুন নতুন বুদ্ধি বের করে ফেলে আমাদের মাস্টার সাহেবরা, হ্যাঁ, অনেক বুদ্ধি। ওকে, সো লেটস, আর একটু ভালো কথা, আমার ইউটিউব চ্যানেলগুলো একটু সবাই সাবস্ক্রাইব করবেন। আই হ্যাভ আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, মাই ফ্রেন্ডস অ্যান্ড লার্নার্স অ্যান্ড মাই ক্লাব মেম্বার্স, মাই পেজ মেম্বার্স, মাই আইডি মেম্বার্স, যে আমার বদরুলস ইংলিশ, এমবি সুপার কিডস, আর হচ্ছে বদরুল দ্য চেঞ্জ মেকার, এই তিনটা আমার ইউটিউব চ্যানেল একটু সবাই দয়া করে তিনটে সাবস্ক্রাইব বাটন মারেন, আর টিং 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 একটু বেল আইকন বাজিয়ে দেন। ওকে, dear love is a burning fire still, 'cause then the flame grows higher, babe. Don't let them steal your heart. It's easy, easy, girl. This game can last forever. Why we cannot live together? Try. Don't let him take your love from me. You're no good, can't you see, brother? Love me. I'm in love, set you free. Oh, she's only to me. Only love breaks the heart, brother. Love me. Only love is paradise. Oh, she's only to me. Brother, love me. Oh, she's only to me. Oh, lady, love me. She's undercover. Brother, love me. Oh, she's only to me. Oh, lady, love me. She's undercover. এই গানটা ছিল মডার্ন টকিং ব্যান্ডের গান, আজকে থেকে 20-30 বছর আগে এটা হিউজ পপুলার ছিল অ্যারাউন্ড দ্য গ্লোব। গানটা তখন শুনেছিলাম, একটু একটু শিখেছিলাম, আজকে গানটা আবার ডাউনলোড করলাম, আপনাদের জন্য একটু প্র্যাকটিস করলাম। এখানে অনেকগুলো উচ্চারণও কিন্তু আছে, আমরা যেগুলো শুরুতে একটু আলোচনা করছি, স্টে না, স্টে, খাভার, খাভার, আন্ডার কভার না, আন্ডার খাভার। এইভাবে ইংলিশ সংগুলো থেকে, রাইমস থেকে আমরা অনেক প্রনাউন্সিয়েশন শিখতে পারবো। সো ফ্রেন্ডস, thank you all for joining this session, and practice please at your home, practice repeatedly, okay, repeatedly, and সবাই প্র্যাকটিস করেন, ভালো করেন, and see you tomorrow. Have a nice day. Thank you very much for joining, and thanks a lot. May Allah bless you all, fulfill your all wishes. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.